আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকে আমরা একটি দীর্ঘ আলোচনার মাধ্যমে জানব আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার মেইন অংশবিশেষ। তাই অনুরোধ করব একটু সময় নিয়ে হলেও অন্তত রাতে ঘুমানোর পূর্বে পুরো আলোচনাটি না টেনে শোনার জন্য। আলোচনা করব কাসাসুল আম্বিয়া গ্রন্থের প্রথম খণ্ড থেকে, লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি। তো চলুন শুরু করা যাক। তাওরাত কিতাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশসূত্র এইরূপ বর্ণিত হয়েছে: ইব্রাহিম বিন তারেখ বিন নাহুর বিন শরুজ বিন রাউর বিন ফালেস বিন আবের বিন শারেহ বিন এরফেক বিন শাজ বিন শাম বিন নোহ। বংশসূত্রের এই বিবরণ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের অধীনস্থ বংশে দশম স্তরে জন্মগ্রহণ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক রিওয়ায়াতে তার পিতার নাম তারেখ এবং মায়ের নাম শানি বলা হয়েছে, কিন্তু কুরআন মাজিদে দ্ব্যর্থহীন ভাষায় তার পিতার নাম আজর বলে উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলেন, আপনি কি প্রতিমাসমূহকে ইলাহরূপে গ্রহণ করেছেন? সুতরাং কোরআনের দ্ব্যর্থহীন আলোচনার পর কোনো মত পার্থক্যের আর অবকাশ থাকে না। তথ্যবিজ্ঞ ওলামায়ে কেরাম এই অভিমতি পোষণ করেন এবং তাদের অভিমত কোরআনের বর্ণনারই অনুরূপ। যখন আরব অনারব কোথাও শাম ইবনে নূহ ইবনে তারেখের বংশধরদের কেউই অবশিষ্ট ছিল না, তখন বংশধরদের কিছু তুফানে এবং কিছু ফেরেশতাদের আযাব সম্মিলিত বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়। তখন অনারব এলাকা থেকে অভিশপ্ত বাদশাহ নমরুদের উত্থান ঘটে। নমরুদের ভাষা ছিল আরবি। কেউ কেউ নমরুদের বংশসূত্রে এরূপ বর্ণনা করেছেন: কাইকাউস ইবনে কাইকুবাত ইবনে মনোচেহের ইবনে ফিরাদুন ইবনে জামশেদ। তবে নমরুদের এই বংশসূত্র সঠিক নয়। বিশুদ্ধতর অভিমত হচ্ছে তার নাম নমরুদ। সে অত্যন্ত শক্তিমত্তা, প্রভাব প্রতিপত্তি ও শান শৌকাতের অধিকারী ছিল। সেনাবাহিনীর শক্তির উপর নির্ভর করে সে শাম দেশ দখল করে অতঃপর তুর্কিস্তান জয় করে ইয়াসেফ ইবনে নূহের বংশধরদের নিজের অধীনস্থ করে নেয়। তুর্কিস্তান দখল শেষে হিন্দুস্তানে চড়াও হয়ে এখানে বসবাসরত নূহ আলাইহিস সালামের বংশধরদের তার অধীনতা স্বীকার করতে বাধ্য করে। সে রোমও দখল করে। মোট কথা, তৎকালীন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমগ্র এলাকা সে দখল করে নেয়। এরপর সে বাবেলে অবস্থান করতে থাকে। তার অবস্থান স্থলকেই অধুনা কুফা বলা হয়। হিন্দুস্তান, তুর্কিস্তান, রোম সহ পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তের সমগ্র এলাকা থেকে তার জন্য কর, খাজনা, ভেট ও উপটুকন উপহারাদি আসত। এহেন প্রভাব প্রতিপত্তি, প্রতাপ, পরাক্রম ও শান শৌকতের সাথে 1700 বছর পর্যন্ত সে রাজত্ব করে। সে নিতান্তই দাম্ভিক স্বভাবের ছিল। কখনো আসমানের দিকে চোখ তুলে তাকাতো না। আল্লাহর কাছে নিজের কোনো প্রয়োজন প্রার্থনা করত না। সে বলে বেড়াতো, আমিই খোদা। আসমানের খোদা আবার কে? যখন শকুনের ডানায় আরোহণ করে সে আল্লাহকে তীর নিক্ষেপের উদ্দেশ্যে ঊর্ধ্বারোহণ করেছিল, কেবল সে সময় এই অভিশপ্ত আসমানের প্রতি চোখ তুলে তাকায়। আসমানের দিকে যেতে যেতে সে বলছিল, যদি আসমানের কোনো খোদা থেকে থাকে তবে এই তীর নিক্ষেপে তাকে হত্যা করব। অভিশপ্ত নমরুদ যখন বাইরে কোথাও বের হতো, তখন নিজের সিংহাসনের চারপায়া 4টি হাতির পৃষ্ঠপরি রেখে তাতে উপনিবেশ করত। সে সিংহাসনের পায়া রুমি রেশম দিয়ে আবৃত করে মূল্যবান মতি আর হীরা জহরত দিয়ে সুসজ্জিত করা হতো। স্বর্ণের সুতা দিয়ে তাঁবুর রশি বানানো হতো। সে দিবাভাগে যখন সিংহাসনে উপনিবেশ করত, তখন সিংহাসনের নিচে 400 কুরসি পাতা থাকত। এসব কুরসির উপর দরবারি জাদুঘর, জ্যোতিষ ও আমির উমরাও নিরাপত্তা কর্মীরা বসত। কথিত আছে, সপ্ত একলিমের রাজত্ব মাত্র 4 বছর লাভ করেছিল। এই 4 জনের 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম ও বাদশাহ জুলকারনাইন, আর কাফের 2 জন হলো নমরুদ ইবনে কেনান ও বখতে নাসসার। এই 4 জনই কেবল পুরো সপ্ত একলিমের রাজত্ব লাভ করে। একদিন নমরুদ সিংহাসনের উপরে উপবিষ্ট। সৈন্য সামন্ত সব তার চতুর্দিকে জড়ো হয়ে আছে। জাদুকর, জ্যোতিষী সবাই মাথা নুয়ে চিন্তাযুক্ত অবস্থায় বসে আছে। অভিশপ্ত নমরুদ তাদেরকে জিজ্ঞাসা করল, আজ কি হয়েছে? তারা মন ভাঙা চিন্তাযুক্ত হয়ে বসে আছে। তারা বলল, আপনার কল্যাণ মঙ্গল হোক। আজ আকাশে এমন আজবেক নক্ষত্র দেখা গেছে যা আর কখনো আমরা দেখিনি। আজই নক্ষত্রটি পূর্বাকাশে উদিত হয়েছে। নমরুদ বলল, সেই নক্ষত্র কেমন? তারা বলল, একটি ছেলে পিতার উরুস থেকে মাতৃগর্ভে স্থান নেবে। এই নক্ষত্র তারই আগাম সংকেত। ছেলেটি আপনার রাজত্ব ধ্বংস করে ছাড়বে। নমরুদ বলল, সে কখন পিতার উরুস থেকে মাতৃগর্ভে আসবে? গণক জ্যোতিষীরা বলল, আজ হতে 3 দিন 3 রাতের মধ্যে সে মাতৃগর্ভে আসবে। এই কথা শুনে নমরুদ ফরমান জারি করল, আজ থেকে 3 দিন 3 রাত পর্যন্ত কোনো মেয়েলোক স্বামীর শয্যা সঙ্গিনী হতে পারবে না। তারেখ নামে নমরুদের এক বিশ্বস্ত দেহরক্ষী ছিল। সে তারেখের নামকেই কোরআনে আজর বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেখ এক হাতে প্রদীপ আরেক হাতে তরবারি ধারণ করে সারা রাত নমরুদের মাথার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকত। এটা তার সর্বদার কাজ ছিল। যেদিন নমরুদ বয়স্কা রমণীদের স্বামীর শয্যা সঙ্গিনী হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে, আল্লাহর ইচ্ছায় সেদিনই তারেখের মনে স্ত্রী সঙ্গ লাভের আকাঙ্ক্ষা প্রাবল্য লাভ করে।
ওইদিকে তারেক পত্নীর মানসিক অবস্থাও একই রূপ ধারণ করে। কি করে আজকে স্বামীসঙ্গ লাভ করে পরিতৃপ্তি হবে, সে মনে মনে এই ভাবনাই ভাবতে লাগলো। এই অবস্থায় অর্ধরাত কেটে যায়। তারেক পত্নীর স্বামী সঙ্গলাভের কামনাও প্রাবল্যের চূড়ান্ত সীমায় উপনীত হয়। সে চুপিসারে গৃহত্যাগ করে নমরুদের শাহী মহলের দরজায় উপনীত হয়। তারেক পত্নী সেখানে দেখল দারোয়ান, সিপাহী, মন্ত্রী সবাই গভীর নিদ্রায় বিভোর। তাই সে নির্বিঘ্নে নমরুদের খাস শয্যাকক্ষে প্রবেশে সমর্থ হয়। সেখানে স্বামীকে দেখতে পেল এক হাতে প্রদীপ আর এক হাতে তরবারি নিয়ে নমরুদের মাথার কাছে দণ্ডায়মান। তার চোখের মিলন হতেই জৈবিক আকাঙ্ক্ষা পূর্বাপেক্ষা বহুগুণ বেশি প্রবল আকার ধারণ করে। তারেক স্ত্রীকে বলল, এখন কি পরামর্শ? আমার উভয় হাতে আটক, কি করা যায়? এই নিয়ে স্বামী স্ত্রী যুগল ভাবনারত। এমন সময় আল্লাহর ইচ্ছায় এক পরীর আগমন ঘটে। সে তারেকের হাতের প্রদীপ আর তরবারি স্বহস্তে ধারণ করে নমরুদের মাথার নিকট তারেকের মতোই দাঁড়িয়ে যায়। এই সুযোগে স্বামী স্ত্রী নমরুদের সেথানে রাত্রি ক্রিয়ায় লিপ্ত হয়। এরাতেই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতৃ উরস থেকে মাতৃগর্ভে আসেন। তারেক পত্নীকে সাবধান করে বলল, খবরদার, এই রহস্য যেন কেউ অবগত না হতে পারে। এখান থেকে বের হয়ে অত্যন্ত চুপিসারে সাবধানে বাড়িতে পৌঁছাবে, ইতিমধ্যে যেন কেউ দেখতে না পায়। এটা একটা লজ্জারও বিষয়। তারেক পত্নী নমরুদের শাহী মহল থেকে নিষ্ক্রান্ত হয়ে অতি সাবধানে ঘরে পৌঁছে। একমাত্র আল্লাহই এই গমনাগমন সম্পর্কে অবহিত ছিলেন। ভোরে নিদ্রা ত্যাগ করে উঠে নমরুদ তারেকের প্রতি তাকাতেই তার চেহারায় নূর চমকাতে দেখল। সে বলল, কি ব্যাপার তারেক, আজকে তোমার চেহারা অন্য দিনের চাইতে নূরান্বিত দেখতে পাচ্ছি যে? তারেক ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আশীর্বাদ করার নিবেদন জানালো। সেখান থেকে নমরুদ সিংহাসনের উপরে আরোহণ করে সে পাদ্রী, গণক, ঠাকুর ও জ্যোতিষদেরকে ডেকে বলল, নিজ নিজ বিদ্যাবত্তা গুণে বলো দেখি, তোমাদের কথিত ছেলেটি মাতৃগর্ভে এসেছে কিনা? সবাই গনে পড়ে সমস্বরে বলে উঠল, বাদশাহ জাহাপনা, কথিত ছেলেটি গতরাতে পিতৃ উরুষ থেকে মাতৃগর্ভে অবস্থান নিয়েছে। এবার অভিশপ্ত নমরুদের ফরমান জারি করল, যত রমণী অন্তঃসত্ত্বা তারা সবাই প্রসবের পর স্ব পুত্র সন্তানকে হত্যা করবে। এই ফরমান হেতু সব গর্ভবতী মহিলা প্রসবের পর নিজ নিজ পুত্র সন্তানকে হত্যা করে ফেলে। যখন মাতৃগর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 9 মাস কেটে যায়, তখন তার মা নমরুদ ভীতি এবং সন্তান বৎসল্যে চুপিসারে গড় থেকে বের হয়ে শহরের বাইরে ময়দানে এক গর্তে অবস্থান নেয়। এই গর্তেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রসূত হন। তিনি জন্ম নেওয়ার পর তার নূরে গোটা গর্ত আলোকিত হয়ে যায়। এ সময় ইব্রাহিম আলাইহিস সালামের মা কাঁদতে লাগলেন। কেউ এই গর্তে এসে তার প্রাণপ্রিয় সন্তানকে হত্যা না করে ফেলে। শেষমেশ ছেলেকে একখানা কাপড়ে জড়িয়ে গর্তে রেখেই ঘরে ফিরে আসেন। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে নবজাতকের 2 হাতের 2টি আঙ্গুল তার মুখে পুরে দেয়। আল্লাহর অসীম রহমতে মুখে পুরো দেওয়া নবজাতকের আঙ্গুল 2টির একটি থেকে দুধ এবং আরেকটি থেকে মধু বের হতে শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুধ ও মধু পান করে পরিতৃপ্ত হতেন, আর কিছুর অভাব বোধ করতেন না। প্রতি সপ্তাহেই ইব্রাহিম আলাইহিস সালামের মা একবার গর্তে যেতেন এবং পুত্রের লালিত পালিত হওয়ার অবস্থা দেখে বিস্মিত হয়ে তথা থেকে ঘরে ফিরে আসতেন। মা চলে আসলে অদৃশ্য থেকে একটি পাথর এসে গর্তের মুখ বন্ধ করে দিত। মা যখন তাকে দেখতে আসতেন, তখন গর্তমুখের পাথরখানা সরিয়ে নয়নের পুতুলি পুত্রকে দেখে শুনে ঘরে ফিরে আসতেন। এভাবে 7 বছর অতিবাহিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধকার গর্তেই আল্লাহর অসীম কুদরতে লালিত পালিত হন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাতা, আমার আপনার স্রষ্টা পালনকর্তাকে? মা বললেন, আমার খোদা তো পিতা, সে আমাকে খেতে পড়তে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার প্রশ্ন করলেন, তার খোদাকে? মা বললেন, তার খোদা হচ্ছে নক্ষত্রকুল। এবার তিনি প্রশ্ন করলেন, নক্ষত্রকুলের স্রষ্টা পালনকর্তাকে? এই প্রশ্নে মা নিরুত্তর ও লজ্জিত হয়ে তথা হতে চলে আসেন। ঘরে এসে তিনি এই গূঢ় তত্ত্ব স্বামী তারেকের নিকট ব্যক্ত করেন। বিভ্রান্ত শুনে তারেক বলল, নিঃসন্দেহে এই ছেলে বাদশাহ নমরুদের শত্রু হয়ে দাঁড়াবে। এই ব্যাপারে কি করা যায়? তারেক তাই ভাবছিল। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম গর্ত থেকে বাইরে এসে আসমানের প্রতি দৃষ্টিপাত করে অসংখ্য অগণিত নক্ষত্ররাজি দেখে বললেন, আমার পিতামাতা এই নক্ষত্ররাজিকেই স্রষ্টা ও পালনকর্তা বলেন। বর্ণিত ঘটনায় পবিত্র কোরআনে বিবৃত হয়েছে এইভাবে, আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন তিনি একটি নক্ষত্র দেখে বললেন, এটি আমার রব। যখন সেটি অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন, অস্তায়মান সত্তার প্রতি আমার কোনো আগ্রহ নেই। অতঃপর চাঁদ উদিত হলে তিনি বললেন, এটিই আমার রব, পবিত্র কোরআনের ভাষায়। অতঃপর যখন দীপ্তিমান চন্দ্র দেখতে পেলেন, তখন বললেন, এটিই আমার রব। এটি অদৃশ্য হয়ে গেলে তিনি বললেন, আমার রব যদি আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে আমি পথ হারাই থেকে যাব। অতঃপর যখন প্রদীপ দিবাকর দেখতে পেলেন, তখন বললেন, এটিই আমার রব এবং সবচাইতে বড়। কোরআনের ভাষায় যার অর্থ হচ্ছে, অতঃপর যখন তিনি প্রদীপ দিবাকর দেখতে পেলেন, তখন বললেন, এটি আমার রব, এটি সর্ববৃহৎ। দিবাকর যখন অস্তমিত হলো, তখন বললেন, হে আমার জাতি, তোমরা যাদেরকে রবের শরীক করছো, আমি তা হতে মুক্ত পবিত্র।
আমি আমার চেহারা সেই সত্তার প্রতি ফেরাচ্ছি যিনি আসমান জমিনের একক স্রষ্টা। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিসসালাম বাল্যাবস্থায় দেখেছেন তার জাতির লোকেরা আসমান জমিনের স্রষ্টাকে আল্লাহ বা রব বলে না। নিজেদের উদ্দেশ্য সিদ্ধার্থ তাদের কেউ দেবমূর্তির, কেউ নক্ষত্ররাজির, আবার কেউ নিশিকর আর দিবাকরের পূজা অর্চনা করে। তিনিও কোনো এক সত্তাকে স্বীয় রব, এবাদতের যোগ্য সাব্যস্ত করতে মনস্থ করেন। দেবমূর্তিসমূহের প্রতি তো তিনি আগে থেকেই বিমুখ ছিলেন। অতএব একটি নক্ষত্রকে স্বীয় রব সাব্যস্ত করেন। তার রব সাব্যস্তকৃত নক্ষত্র যখন অদৃশ্য হয় তখন বুঝলেন এটি সর্বদা এক অবস্থায় থাকে না, এর অবস্থান্তর ঘটে। সুতরাং অন্য কোনো সত্তা রয়েছেন যিনি এর প্রতি নির্দেশ জারির শক্তি সম্পন্ন। লুকায়িত নক্ষত্র যদি রবই হতো তাহলে সেটি উন্নত অবস্থা হতে নিম্নাবস্থায় আসত না, তাই এটি রব হতে পারে না। অতএব দিবাকর নিশিকর দর্শনেও উভয়কে রব সাব্যস্ত করে দেখতে পেলেন। উভয়ই অস্তায়মান। সুতরাং তিনি সিদ্ধান্তে উপনীত হলেন অস্তায়মান সত্তা কোনো ক্রমে রব হতে পারে না। অতএব সবকিছু পরিত্যাগ করে এমন সত্তাকে তিনি রব হিসেবে গ্রহণ করেন যাকে সবাই মানে স্বীকার করে। আর পরিপক্ক বিবেক বুদ্ধির দাবিও হচ্ছে এমন সত্তাকে রব হিসেবে গ্রহণ করা, যে সত্তা থেকে সকলেরই কার্য উদ্ধার হয় এবং যিনি সর্বোপরি শক্তিশালী ক্ষমতাবান। এই অবস্থায় অন্যকে রব স্বীকার করা নিতান্তই নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই হতে পারে না। তাফসির গ্রন্থসমূহে বিবৃত হয়েছে, আজর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলছিল, হে বৎস, নমরুদ ব্যতীত আমাদের কোনো খোদা নেই। প্রতি উত্তরে তিনি বললেন, ভূমণ্ডল ও নভূমণ্ডলের স্রষ্টা রব এক ও একক, লা শারিক সত্তা। এবার আজর ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, তুমি আমাদের কাছে সত্য কথাই এনেছ বটে, তুমি তো কৌতুককারীদের দলভুক্ত। আজরের উক্তির জবাব ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, বরং আপনার রব তো তিনি যিনি ভূমণ্ডল ও নভূমণ্ডলের স্রষ্টা, আর আমি এই বিশ্বাসের সাক্ষ্যদাতা। সাথে সাথে তিনি আল্লাহর নামে কসম করে বললেন, পিতা, আমি আপনার পূজ্য দেবমূর্তিগুলোর একটি প্রতিবিধান করেই তবে ছাড়ব। তার শপথের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কসম, আমি তোমাদের মূর্তি প্রতিমাগুলো সম্পর্কে চিন্তা করব যখন তোমরা পশ্চাতে গমন করবে। উক্ত শপথ ইব্রাহিম আলাইহিসসালাম চুপিসারে করেছিলেন। অতঃপর সব লোক যখন শহরের বাইরে মেলায় চলে যায় তখন তিনি দেবালয়ে প্রবেশ করে মূর্তি প্রতিমাগুলো সব ভেঙে খান খান করে ফেললেন। এই ঘটনার বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন, কিন্তু বড় দেবমূর্তিটি আস্ত রেখে দেন এই আশায় যে সম্ভবত তারা ফিরে আসবে এবং তাদের পূজ্য দেবমূর্তিগুলোকে অপমান অপদস্থতার অবস্থায় দেখতে পাবে। ইব্রাহিম আলাইহিসসালামের আশা ছিল লোকেরা শহরের বাইরে মেলা থেকে ফিরে এসে যখন তাদের পূজ্য দেবমূর্তিগুলোকে এহেন অপমানিত অপদস্থ অবস্থায় দেখতে পাবে তখন এগুলোর পূজা অর্চনা থেকে বিরত থাকবে। নমরুদের জাতি বছরে 2 দিন উৎসব পালন করত। আজর একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, বৎস, মেলা দেখতে ময়দানে চলো। তিনি অক্ষমতা প্রকাশ করেন। কোরআনের ভাষায় তার অক্ষমতা এইরূপ যে, যার অর্থ হচ্ছে তিনি একবার নক্ষত্রপুঞ্জের প্রতি দৃষ্টিপাত করলেন, অতঃপর বললেন, আমি রোগাক্রান্ত। অতএব তাদের থেকে বিমুখ হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম স্বজাতির মূর্তি পূজকদেরকে এরূপ আরও কয়েকটি কথা বললেন, কিন্তু তারা এসব কথা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। তাফসির গ্রন্থাদিতে ইব্রাহিম আলাইহিসসালামের উক্তির মর্মার্থ বর্ণিত হয়েছে যে তার সম্বোধিত কাফেররা ছিল জ্যোতিষী, তাই তাদেরকে দেখাবার জন্য নক্ষত্ররাজির প্রতি অথবা জ্যোতিষ শাস্ত্রের গ্রন্থ দেখে তিনি বলে দিতেন, আমি রোগাক্রান্ত। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের জাতির কাফেররা উৎসব পালন ও দেবমূর্তির পূজা অর্চনা এই 2 কাজে বছরে 2 দিন শহর থেকে বাইরের ময়দানে যেত, সুতরাং তারা দেবালয়ের মূর্তিগুলো ছেড়ে পূজার উদ্দেশ্যে ময়দানে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, এসব দেবমূর্তি সবই তো মিথ্যা, এগুলোর বিনাশ সাধনে কোনো আযাব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রয়েছে। তিনি একখানা কুড়াল হাতে করে দেবালয়ে প্রবেশ করেন এবং সবগুলো দেবমূর্তির হস্তপদ ভেঙে খান খান করে কুড়ালখানা বড় মূর্তিটির কাঁধের উপরে রেখে বেরিয়ে আসেন। অভিশপ্ত শয়তান তার প্রতারণার প্রবঞ্চনার উপকরণগুলোর এই দশা দর্শনে কাঁদতে কাঁদতে মেলায় গিয়ে কাফেরদেরকে বলল, তোমাদের সবগুলো দেবমূর্তির হাত পা ভেঙে উলটপালট করে রাখা হয়েছে। এই কথা শুনে কাফেররা স্ব বাহনের নিকট দৌড়ে আসে। উদ্দেশ্য ছিল সাওয়ার হয়ে তাড়াতাড়ি দেবালয়ে উপনীত হবে, কিন্তু তাদের বাহন জানোয়ারগুলো ভেঙে যায়। এতে লজ্জিত অনুতপ্ত হয়ে তারা পায়ে হেঁটে শহরের অভিমুখে রওনা করে। দেবালয়ে গিয়ে মূর্তিগুলোর অবস্থা দর্শনে নিরতিশয় দুঃখিত ও ক্ষুব্ধ হয়ে তারা বলতে লাগলো, কে সে যে আমাদের পূজ্য দেবতার এই দশা করেছে? নিশ্চয়ই সে কোনো জালেম বেইনসাফ হবে। আমরা তার থেকে এই অপকর্মের প্রতিশোধ গ্রহণ করব। এসব কথা বলে লোকেরা বলল, আমরা এক যুবককে দেব মূর্তিগুলোর আলোচনা করতে শুনেছি, তাকে ইব্রাহিম বলা হয়। অতএব ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকা হলো। কোরআনের ভাষায় যার অর্থ হচ্ছে, তারা সবাই বলল, নিয়ে আসো তাকে লোকজনের সম্মুখে, সম্ভবত তারা তাকে দেখবে। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে এনে ভয়ভীতি দেখালো।
বলল, আমাদের পূজ্য দেবতাগুলো তুমিই ভেঙেছ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না তো, আমি তোমাদের দেবগুলো ভাঙি নাই। এ সময় এক লোক সাক্ষ্য দিল, ইব্রাহিম, একদিন না তুমি বললে যে আমি তোমাদের মূর্তিগুলো সম্পর্কে ভেবে চিনতে দেখব? সম্ভবত তুমিই মূর্তিগুলো ভেঙেছ। সুতরাং তারা তাকে মূর্তিগুলো ভাঙা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। কোরআনের ভাষায় সে বলল, তারা বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের পূজ্য দেবগুলোর এই দশা করেছ? ইব্রাহিম, এটা তোমারই কাজ। তিনি জবাবে কোরআনের ভাষায় বললেন, এটা আমার কাজ নয়, বরং এটা বড়টারই কাজ। সুতরাং বড়টাকে জিজ্ঞাসা করো যদি সেটি কথা বলে। এই কথায় তারা বলল, ইব্রাহিম, মূর্তিগুলো কি কখনো কথা বলে? সেগুলো না শুনে না নড়াচড়া করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লোক সকল, যে মূর্তিগুলো কথা বলতে পারে না, দেখে না, শোনে না, নড়াচড়া করতে পারে না, তাহলে তোমরা সেগুলোকে খোদা বলে থাকো কোন যুক্তিতে? আবার সেগুলোর পূজা অর্চনাও করো। তখন তারা মাথা নুয়ে বলল, এ তো সে সত্যই বলছে। কোরআনের ভাষায় যার অর্থ হচ্ছে, অতএব তারা মাথা নুয়ে বলতে লাগলো, তুমি জানো যে মূর্তিগুলো কথা বলে না। তাদের এই অবস্থা দর্শনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন এরা নিরুত্তর বনে গেছে। এবার তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আল্লাহকে ছেড়ে এমন সবের পূজা করছো যেগুলো তোমাদের কোনোই উপকার কিংবা অপকার করতে পারে না। তোমাদের জন্য দুঃখ হয় তোমরা কেন আল্লাহকে ছেড়ে এসবের পূজা করছো? তোমরা কিছুই বোঝো না। ইব্রাহিম আলাইহিস সালাম সজাতিকে বললেন, হে লোক সকল, তোমাদের যদি কিছু বোধ, বুদ্ধি, অনুভূতি থাকে তবে তোমরা সেই সত্যের ইবাদত করো যিনি তোমাদের স্রষ্টা পালনকর্তা। মূর্তি পূজা পরিত্যাগ করো, কেননা মূর্তি পূজায় কোনো উপকার নেই। মূর্তিগুলো তোমাদের লাভ ক্ষতি কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের যৌক্তিক বক্তব্যের বিপরীতে তারা যখন কোনো দলিল বা প্রমাণ উপস্থাপনে সমর্থ হয় নাই, তখন তাকে হত্যার ব্যবস্থা গ্রহণ করে। পবিত্র কোরআনের ভাষায় তার সম্পর্কে এইভাবে বিবৃত হয়েছে যে, যার অর্থ হচ্ছে, তারা বলল, তোমরা একে জ্বালিয়ে ফেলো এবং নিজেদের পূজ্য দেবতাদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু একটা করার মতো হও। কাফেররা বলল, তার জন্য একটি ইমারত নির্মাণ করো, অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। নমরুদ ফরমান জারি করল, একটি নির্দিষ্ট পরিমাণ ভূমিতে চতুর্দিকে শক্ত দেয়াল বানাও, যেন সেই দেয়ালের পরিধি 12 ক্রোশ এবং উচ্চতা 100 গজ হয়। সুতরাং নমরুদের ফরমান মোতাবেক দেয়াল নির্মাণ করা হয়। এরপর নমরুদ ঘোষণা করল, রাজ্যময় বলে পাঠাও, আমাদের সম্মানা সতীর্থ যে যেখানে আছে সবাই যেন লাকড়ি কেটে এখানে এনে একত্র করে। নমরুদের নির্দেশ মোতাবেক প্রত্যেকে যথাসাধ্য লাকড়ি কেটে এনে নবনির্মিত দেয়ালের মাঝখানে একত্র করে। লাকড়ির স্তূপে অগ্নিসংযোগ করলে অগ্নিশিখা এতদূর ঊর্ধ্বে উত্থিত হয় যে সেই স্থান থেকে 3 ক্রোশ দূরবর্তী স্থান দিয়েও কোনো পাখি আকাশে উড়ে যেতে অগ্নিতাপে ছাই ভস্য হয়ে যেত। এতে কাফেররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কিভাবে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। ইতিমধ্যে ইবলিশ এসে তাদেরকে এই কাজের কৌশল বাতলে চরক গাছ তৈরির পরামর্শ দেয়। তার পরামর্শ মোতাবেক নমরুদের অনুসারীরা বারৈদেরকে ডেকে এনে একটি চরক গাছ তৈরি করে। এর পূর্বে কেউ চরক গাছ বানায় নাই এবং দেখেও নাই। অভিশপ্ত ইবলিশ হাবিয়া জাহান্নামে চরক দেখেছিল। উক্ত অভিজ্ঞতা থেকেই সে নমরুদ দলীয় কাফেরদেরকে চরক গাছ তৈরির পরামর্শ দেয়। অভিশপ্ত ইবলিশের পরামর্শ মোতাবেক চরক গাছ যথারীতি স্থাপন হয়ে গেলে আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো, হে জিব্রাইল, আসমানের দরজা খুলে দাও। ফেরেশতাকুল হযরত খলিলুল্লাহ আলাইহিস সালামকে দেখুক আমি তাকে দুশমনের হাতে সোপর্দ করেছি, আর দুশমন তাকে জ্বালিয়ে ছাই ভস্য করতে উদ্যত হচ্ছে। নির্দেশ মোতাবেক জিবরিল আলাইহিস সালাম আসমানের দরজা খুলে দিলে ফেরেশতাকুল ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দর্শনে সেজদায় পড়ে বলতে লাগলো, ইয়া ইলাহি, সমগ্র ভূপৃষ্ঠে একজনই মাত্র একত্ববাদী, একমাত্র তিনিই আপনার ইবাদত করেন, আর তাকেই দুশমনের হাতে অর্পণ করেছেন। সে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালাচ্ছে। আল্লাহর নির্দেশ জারি হলো, ওহে ফেরেশতা মণ্ডলী, তোমরা চাইলে তার নিরাপত্তা বিধান করতে পারো। ইবলিশের পরামর্শক্রমে নমরুদের লোকেরা যথারীতি চরক স্থাপন করে তাতে 400 রশি লাগায়। নমরুদের মন্ত্রী বলল, ইব্রাহিমকে আপনার জামা পরিয়ে দিন, কেননা ঘটনাক্রমে সে না পুরলে মানুষজন বলবে নিজের জামার বরকতে ইব্রাহিম আগুন থেকে রক্ষা পেয়েছে। পরামর্শ মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জামা পরিয়ে দেওয়া হলো। অতঃপর হাত পা বেঁধে চরকে রেখে 400 লোক একত্র হয়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের চেষ্টা চালায়, কিন্তু চরক স্বস্থান থেকে একটুও নড়ে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এসে বলল, আমাকে একখানা রশি দাও, আমিও রশি টানবো। যদিও সে আমার সন্তান, তবে সেহেতু আমাদের দিন বিরোধী, তার ধ্বংস আমারও কাম্য। এই বলে আজরও একখানা রশি ধরে টানতে শুরু করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে চরক টানতে দেখে বললেন, ইয়া আল্লাহ, আমার পিতাও আজ আমার দুশমন। সব মানুষ তার নিজের দুঃখ কষ্টের অভিযোগ মা বাবার কাছে ব্যক্ত করে, অথচ এই হচ্ছে আমার সাথে আমার পিতার আচরণ। ইয়া আল্লাহ, আজ আমি সবার কাছে বিচ্ছিন্ন, সবার অনাত্মীয়, তুমি ব্যতীত আমাকে রক্ষা করার কেউ নেই। এ সময় শক্তিশালী 4000 পুরুষ এসে চরক টানতে শুরু করে। তখন অভিশপ্ত ইবলিশ এক বৃদ্ধের আকৃতিতে এসে বলল, সমগ্র জগতের মানুষ একত্র হয়ে চেষ্টা চালালেও চরক স্বস্থান থেকে নড়াতে সক্ষম হবে না। লোকে বলল, তবে কি করা? অভিশপ্ত ইবলিশ বলল, আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, সেটা কাজে লাগালে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে সক্ষম হবে। সে অভিশপ্ত লোকদেরকে অগ্নিকুণ্ডের পাশেই বেবিচারে লিপ্ত হবার পরামর্শ দেয়।
তার পরামর্শ মোতাবেক 40 জন নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়। এই লজ্জাজনক দৃশ্য দর্শনে ফেরেশতাকুল স্থান ত্যাগ করে এবার কাফেরকুল চরক টেনে শূন্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে সক্ষম হয়। এই দৃশ্য দেখে ফেরেশতা মণ্ডলী সাজদায় পড়ে নিবেদন জানালো, ইয়া আল্লাহ, কাফেররা আপনার খলিলকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা সহ এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আপনি চাইলে আমার একটি মাত্র পালক মেরে নমরুদের অগ্নিকুণ্ড সাগরে নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন এই কথা মহান আল্লাহ তাআলা বলেছেন কিনা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না তো, আল্লাহ তাআলা এমন কোনো কথা বলেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে জিবরাইল, স্রষ্টা পালনকর্তা মহান আল্লাহর ইচ্ছা মাফিকই কাজ করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, আপনার এই কথার মর্মার্থ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, এর একটা মর্মার্থ অবশ্যই আছে, আর তা হচ্ছে আপনাকে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন সেই মহান সত্তার নিকট, সমগ্র জগৎ যার মুখাপেক্ষী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পতিত হওয়া মাত্রই তার গায়ে পরিয়ে দেওয়া অভিশপ্ত নমরুদের জামা জ্বলে ছাই হয়ে যায়। আল্লাহর দয়া অনুগ্রহে এতে তার কোনো কষ্টই হয় নাই। তখন হাজার বুলবুল সে অগ্নি বাগিচায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নীর গড়ে তুলে। এ সময় অদৃশ্য জগৎ থেকে মহান আল্লাহর কুদরতের কণ্ঠে ধ্বনিত হয়, অগ্নি, তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক শীতল হয়ে যাও। আর যারা তার অমঙ্গল কামনা করছিল তাদেরকেই আমি খারাপ অবস্থায় নিপতিত করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলে আল্লাহ তাআলা তথায় পানির একটি ঝর্ণা দ্বারা প্রবাহিত করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক এনে পরিয়ে তাকে তখ্তের উপরে বসিয়ে দেন। যে রশি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বাঁধা হয়েছিল তা জ্বলে যায়। এতে তার সামান্যতম কষ্টও আল্লাহর রহমতে হয় নাই। এই দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দৃষ্টিপাত করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কি দৃশ্য দর্শনে আপনি এতটা বিস্মিত হলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর কুদরত দর্শনে আমি স্তম্ভিত, আশ্চর্যান্বিত হয়েছি। আর আপনার সহনশীলতা, সহিষ্ণুতা ও আশ্চর্য হবার মতোই বটে। এমন কঠিন সময়েও আপনি আল্লাহ ছাড়া না কারো সাহায্য কামনা করলেন আর না কারো কাছে নিজের প্রয়োজন ব্যক্ত করলেন। এ কারণেই আল্লাহ তাআলা আপনাকে এরূপ অপূর্ব আশ্চর্য মুজিজা দান করেছেন, যা ইতিপূর্বে আর কাউকে দান করেন নাই। কথিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপের জন্য প্রস্তুতকৃত অগ্নিকুণ্ডে যত বৃক্ষরাজি জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়েছে, তার প্রত্যেকটি বৃক্ষের শিকড় ভূমিতে লেগে বড় বড় বৃক্ষ জন্ম নেয়। সেসব তরতাজা ডালপালা পত্রপল্লব ছাড়ে এবং শাখা প্রশাখায় ফল লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের তখ্তের চতুর্দিকে নার্গিস ও বনফসা ফুলের বাগিচা সৃষ্টি হয়। অভিশপ্ত নমরুদ সুউচ্চ এক মিনারে চড়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থাটি পর্যবেক্ষণ করছিল। সে দেখতে পেল ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে ফুল বাগিচা সৃষ্টি হয়েছে, আর তিনি সেই বাগিচার মাঝখানে ছায়া শীতল বৃক্ষের নিচে উপবিষ্ট রয়েছেন। এই আজব হতবুদ্ধিকর দৃশ্য দর্শনে সে স্বগতোক্তি করে উঠল, আফসোস, আমার সব চেষ্টা প্রচেষ্টায় বৃথা গেল। অবশেষে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে পাথর ছোড়ার নির্দেশ জারি করে, কিন্তু নিক্ষিপ্ত পাথর আল্লাহর কুদরতে শূন্যে আটকে গিয়ে বসন্তের দিনের মেঘের মতো ছায়া বিস্তার করে এবং সে পাথররূপী মেঘ থেকে প্রচুর বারিপাত হয়ে নমরুদের প্রজ্বলিত আগুন নিভিয়ে ফেলে। নমরুদের মন্ত্রী হারান মিনারে চড়ে এই দৃশ্যাবলী দেখে সুউচ্চ সুরে বলে ওঠে, ইব্রাহিম, তোমার রবই সত্য, যিনি তোমাকে এই অগ্নি থেকে মুক্তি দিয়েছেন এবং এহেন সম্মান দান করেছেন। পাপিষ্ঠ অভিশপ্ত নমরুদ বলল, ইব্রাহিম, সত্যি সত্যি তোমার রব অত্যন্ত সম্মান, মর্যাদা এবং শক্তিমত্তার অধিকারী, যিনি তোমাকে এমন ভয়াবহ আগুন থেকে রক্ষা করেছেন। এসব উক্তি করে নমরুদ স্বগৃহে চলে যায়। কিছুদিন সে কারো সাথে কোনো প্রকার বাক্য উচ্চারণ করে নাই। সে ভাবনায় ছিল মুসলমান হয়ে যাবে, কিন্তু পাছে শঙ্কা, এর ফলে যদি রাজত্ব ধ্বংস হয়ে যায়। এহেন ভাবনা চিন্তা শেষে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আমি তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি মুসলমান না হলে তোমার কুরবানি নিষ্ফল, মহান রবের দরবারে এই কুরবানি গৃহীত হবে না। নমরুদ বলল, গৃহীত হোক আর নাই হোক, আমি কুরবানি করব। এই বলে নমরুদ 4000 গাভী কুরবানি করে। কুরবানির শেষে সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আমি তোমার খোদাকে 10,000 স্বর্ণরৌপ্য মুদ্রা দান করব, যিনি তোমাকে এমন আশ্চর্যজনক শক্তিশালী মুজিজা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে অভিশপ্ত, আমার রব যা দেন কোনো প্রকার বিনিময় ছাড়াই দেন, বিনিময় গ্রহণ করে তিনি কাউকে কিছু দেন না। মন্ত্রী হারান নমরুদকে বলল, ইব্রাহিমের এমন সব আজব মুজিজা এবং বিস্ময়কর মর্যাদা অগ্নিপূজার কল্যাণেই পেয়েছে। অভিশপ্ত নমরুদের মন্ত্রী হারান আরো বলল, আগুন এক ফেরেশতা, যাকে ইচ্ছা আযাব দেয়, যাকে ইচ্ছা আযাব থেকে বাঁচিয়ে রাখে। সুতরাং এই বিশ্বাসে সেই দাম্ভিক আল্লাহদ্রোহী অগ্নিপূজক হয়। অগ্নিপূজকদের কয়েকটি গোষ্ঠী রয়েছে, যেমন মজদুকি, নৌশেরওয়ানি, সাহেবী প্রভৃতি। হারান নমরুদের সাথে এসব বিষয়ে আলাপরত। এমন সময় কোথা থেকে হঠাৎ করে অগ্নিস্ফুলিঙ্গ উড়ে এসে তার চোখে পড়ে, ফলে তার চোখ ঝলসে যায়। নমরুদ শাহী মহলের উপর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখছিল। সে দেখল ইব্রাহিম আলাইহিস সালাম সম্মান, মর্যাদা ও জাঁকজমকের সাথে তখ্তের উপরে বসে আছেন। পাশেই পানির ঝর্ণা প্রবাহিত রয়েছে। তার তখ্তের চতুর্দিকে বনফসা, রাইখান ফুল কলি মেলেছে।
কাফেররা যে পাথর তার প্রতি ছুঁড়েছিল সেগুলো মেঘের মতো শূন্যে স্থির হয়ে ছায়া দান করছে। আর ইব্রাহিম আলাইসাল্লাম নিশ্চিন্তে নির্ভাবনায় আল্লাহ তাআলার জিকির করে চলেছে। নমরুদ তার কন্যাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি ইব্রাহিমকে দেখতে পাচ্ছ? সে বলল, হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। তখন সে বলল, এবার হারানকেও দেখো। নমরুদ তনয়া দেখতে পেল হারান চক্ষু ব্যথায় ভূমিতে লুটাচ্ছে। নমরুদ তনয়া বলল, বাবা, ইব্রাহিম এমন সম্মান মর্যাদা আর জাঁকজমকে রয়েছে, পক্ষান্তরে হারানের এই করুণ দশা। বাবা, তুমি বসে আছো কেন? কেন এখনো স্বীকারোক্তি করছো না যে ইব্রাহিমের রব যথার্থ সত্য রব? এতে অভিশপ্ত নমরুদ কন্যাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে চুপ থাকো। এই বলে সে হারানের কাছে চলে যায়। নমরুদের প্রস্থানের পর তার তনয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলল, হ্যাঁ ইব্রাহিম, আপনি আমার প্রতি করুণা করুন। আমি আপনার রবের উপর ঈমান এনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ঈমানের পথ বাতলে দিয়ে কালেমা শেখান। কালেমা পরে মোমেনা হয়ে নমরুদ তনয়া বলল, আমি আমার বাবাকেও ঈমান গ্রহণের আহ্বান জানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভালো কথা। সে এসে পিতাকে বলল, আপনি কেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আল্লাহর উপর ঈমান আনছেন না, অথচ তার রব যথার্থ সত্য রব, আপনার খোদা বাতিল অসত্য। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দিন গ্রহণকারিনীর মর্যাদায় ভূষিত হয়েছি। এই কথা শুনে নমরুদ তাকে হত্যা করতে উদ্যত হয়। আচমকা একখণ্ড মেঘ এসে নমরুদের তনয়াকে উঠিয়ে কুহে কাফের কাছে রেখে দেয়। আরেক বর্ণনা মতে হাওয়া এসে তাকে উড়িয়ে নিয়ে যায়। সেদিন থেকেই নমরুদ তনয়া আল্লাহর ইবাদতে রত হয়েছেন। মানুষজন এসব অলৌকিক বিস্ময়কর ঘটনাবলী অবহিত হয়ে যার ভাগ্যে হেদায়েত নির্ধারিত ছিল সে এসে মুসলমান হয়ে যেত। 40 দিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়ে সামদেশ অভিমুখে যাত্রা করেন। পথিমধ্যে জাজায়েনুল ওয়াজাহ শহরে উপনীত হন। সেখানে তিনি দেখতে পেলেন হাজার হাজার লোক জাঁকজমকপূর্ণ উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করে ময়দান অভিমুখে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ ভাই? তারা বলল, এখানকার বাদশাহজাদি এমন রূপসী সুন্দরী ললনাময়ী যে অধুনা সমগ্র জগতে তার সমতুল্য আর কোনো রমণী নেই। সব দেশের বাদশাহ আর বাদশাহ তনয়া তার পানি প্রার্থী, কিন্তু সে কাউকেই পাত্তা দিচ্ছে না। সে বলছে নিজের পছন্দ মতো স্বামী বেছে নিবে। এক নাগারে 7 দিবারাত পর্যন্ত লোকজন ময়দানে যাচ্ছে আর বাদশাহজাদি সবাইকে দেখছে, কিন্তু কাউকেই পছন্দ করছে না। এগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ময়দান অভিমুখী লোকজনের সাথে গমন করেন এবং ময়দানে গিয়ে এক কোনায় বসে পড়েন। দুপুরবেলা শাহজাদি মাথায় স্বর্ণমুকুট, চেহারায় নেকাব পরে, হীরা জহরত খচিত মালা হাতে 70 সহচারী সমভিবিহারে মাঠে এসে একদিক থেকে সবাইকে গভীরভাবে নিরীক্ষণ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট উপনীত হয়ে বাদশাহজাদি তার ললাটে নূর চমকাতে দেখে, আর এই নূরই হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের ললাটে চমকিত নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শনেই শাহজাদি তার প্রতি আসক্ত হয়ে পড়েন। ফলত তার হাতের মালা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুলে রেখে আসনে গিয়ে উপনিবেশন করেন। এরপর শাহী দরবারের লোকজন এসে তাকে বাদশাহ দরবারে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ললাটে চমকিত নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বাদশাহ তার নন্দিনীর দৃষ্টিপাত করে বললেন, মা, তুমি তো স্বামী ভালোই পছন্দ করেছ, তবে নিঃস্ব গরিব, এতে এমন কি আর উপকার হবে? সবশেষে দরবারি আমাত্তরা সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাজ নন্দিনীর বিয়ে সম্পন্ন করে দেন। রাজকীয় সব রেশম রেওয়াজ আর আনুষ্ঠানিকতা যথারীতি আদায় করেই বিয়ে সম্পন্ন হয়। সমগ্র শহরে আনন্দ খুশির হিল্লুল বয়ে যায়। কথিত আছে, গোটা মানবজাতির মাঝেই ইব্রাহিম পত্নী হযরত সারাহ আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দরী রূপসী ললনা আর অতীতে ছিল না। বিয়ের কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে গমন করতে মনস্থ করেন। হযরত সারাহ আলাইহিস সালাম বললেন, আমিও আপনার সাথে যাব। আপনাকে ব্যতীত আমার জীবন যে সংকটাপন্ন হয়ে পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার বাবা তোমাকে যেতে দেবে না। হযরত সারাহ আলাইহিস সালাম বললেন, আমার কাছে পিতা আপনার চেয়ে বেশি সম্মানী নন, সুতরাং তিনি যদি সানন্দ চিত্তে যেতে দেন তো ভালো, নয়তো তার অনুমতি ব্যতি রেখেই আমি আপনার সাথে যাব। কেননা আপনার অবর্তমানে জীবনের ভার বহন করা আমার জন্য বিপদই বটে। সারাহ আলাইহিস সালাম পিতার অনুমতি চাইলে তিনি সানন্দে অনুমতি দেন। অনুমতি পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও সারাহ আলাইহিস সালাম জাজায়েনুল ওয়াজাহ শহর ত্যাগ করে শামদেশের উদ্দেশ্যে রওনা করেন। আর আল্লাহর ইচ্ছা অভিপ্রায়ও এমনটাই ছিল। তখনকার দিনে শামদেশে আসতে মিশর হয়ে আসতে হতো। সচরাচর পরিচিত বিকল্প পথ ছিল না। অতএব স্বামী স্ত্রী যুগলকে মিশর হয়েই শামদেশে আসতে হবে। পথিমধ্যে লোকজন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানালো যে মিশর রাজ অত্যন্ত জালেম এবং নারীলোলুপ, বিশেষত স্বামী সঙ্গপ্রাপ্ত ললনার প্রতি সে অতি বেশি আসক্ত। এই জন্য পথিমধ্যে স্থানে স্থানে 10 জন করে লোক মোতায়েন রয়েছে। কেউ মিশর থেকে কোনো মালপত্র নিয়ে যেতে পাকড়াও করে তার থেকে ট্যাক্স আদায় করে। কোনো ব্যবসায়ী মেয়ে লোক নিয়ে যেতে দেখলে মেয়ে লোকটিকে ছিনিয়ে রাখে। এসব শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভীত শঙ্কিত হয়ে পড়েন, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সম্মানী ব্যক্তি, আর সারাহ আলাইহিস সালামের মতো সুন্দরী রূপসী ললনাও সমগ্র জগতে ছিল না। সামদেশে যাওয়ার অন্য কোনো রাস্তাও নেই, তাই এই রাস্তায় গমন ব্যতীত অন্য কোনো উপায়ও নেই।
অবশেষে নিরুপায় হয়ে একটি সিন্দুক বানিয়ে হজরত সারাহ আলাইসাল্লামকে সিন্দুকে তালাবদ্ধ করে সেটি উটের পিঠে উঠিয়ে দেন। তারা শহরতলিতে উপনীত হলে শুল্ক বিভাগের কর্মচারীরা এসে সিন্দুক খুলতে শুরু করে। তাদের উদ্দেশ্য সিন্দুকের মধ্যস্থ বস্তু দেখে তবেই শুল্ক ধার্য করবে। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমরা সিন্দুক খোলো না, শুল্ক যাই ধার্য করো আমি আদায় করে দেব। চাইলে তোমরা সিন্দুকের সমওজনের স্বর্ণরৌপ্য নিতে পারো। এতে শুল্ক কর্মচারীদের কৌতূহল বেড়ে যায়। তারা বলল, সিন্দুকে কি আছে দেখা দরকার। শুল্ক কর্মচারীরা সিন্দুক খুলে শশীতুল্য সুন্দরী রূপসী এক ললনাকে দেখতে পেল, সমগ্র জগতের যিনি নিজেই নিজের উদাহরণ। সুতরাং তারা তাকে মিশর রাজ সমীপে নিয়ে যায়। খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থলপথে শুল্ক আদায়কারী কর্মচারীদেরকে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি বলে অভিহিত করেছেন। সুতরাং তিনি ইরশাদ করেন, স্থলপথে শুল্ক আদায়কারীরা আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও সারাহ আলাইসাল্লাম অভিশপ্ত মিশর রাজের সম্মুখে নিত হলে সে ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে সারাহ আলাইসাল্লামের সম্পর্ক জানতে চায়। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ইনি আমার বোন। মুসলমান হিসেবে বনি আদম সবাই পরস্পরে ভাই বোন। এদিক থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পত্নীকে বোন বলে পরিচয় দেওয়া যথার্থ হয়েছে। অভিশপ্ত পাপিষ্ট মিশররাজ বলল, তোমার বোনকে আমাকে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর করলেন, সে নিজেই নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেবার অধিকারী। এসব কথনে সারাহ আলাইসাল্লাম বললেন, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। এই উক্তি শুনে অভিশপ্ত মিশররাজ হেসে ওঠে। সে হজরত সারাহ আলাইসাল্লামের প্রতি ইঙ্গিত করে নির্দেশ দিল, একে হাম্মামখানায় নিয়ে যাও এবং গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আভিজাত্য পুরনো মূল্যবান পোশাকাদি পরিয়ে এবং সুগন্ধ দ্রব্যাদি দ্বারা সুরভিত করে আমার কাছে উপস্থাপন করো। অভিশপ্তের নির্দেশে তাই করা হলো। এ সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দৃষ্টিপথ থেকে দূরত্বের পর্দা উঠিয়ে দেবার জন্য আল্লাহ তাআলা হজরত জিবরিল আলাইসাল্লামকে প্রেরণ করেন, যাতে তিনি হজরত সারাহ আলাইসাল্লামের সাথে অভিশপ্ত মিশর রাজের আচরণ দেখেন এবং কথাবার্তা শুনতে পান। হজরত সারাহ আলাইসাল্লামের রূপ লাবণ্য দর্শনে অভিশপ্ত তার প্রতি অসৎ উদ্দেশ্যে হস্ত প্রসারিত করার ইচ্ছা করতেই তার হাত অবশ হয়ে যায়। এরপর সে অশুভনীয় আচরণ করতে চাইলে আল্লাহর হুকুমে তার হাঁটু পর্যন্ত জমিনে ধসে যায়। তখন অভিশপ্ত বলে উঠল, নিশ্চয়ই এই রমণী জাদুকর হবে। সারাহ আলাইসাল্লাম বললেন, দুর্ভাগা, আমি জাদুকর নই। আমার স্বামী মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়জন। তুমি যেন আমাকে অসম্মানিত অপমানিত করতে সক্ষম না হও, সেই জন্য তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন। এই কথা শুনে অভিশপ্ত পাপিষ্ঠ তৎক্ষণাৎ তওবা করলে তার অবশ হাত সুস্থ হয়ে যায় এবং জমিনও তাকে মুক্ত করে দেয়। সে পুনরায় সারাহ আলাইসাল্লামের প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করতেই অন্ধ হয়ে যায়। এবার পাপিষ্ঠ অভিশপ্ত নিবেদন জানালো, হে পূত পবিত্র শুচি শুদ্ধ ললনা, আমার জন্য দোয়া করুন। আমি অসৎ প্রবৃত্তি থেকে তওবা করছি। সারাহ আলাইহিসসালামের দোয়ায় দৃষ্টিশক্তি ফিরে পেতেই শয়তানি প্রতারণার প্রাবল্যবশত অঙ্গীকার ভঙ্গ করে সে তার প্রতি হস্ত প্রসারিত করার ইচ্ছা পোষণ করতেই তার সারা দেহ শুকিয়ে অবশ আড়ষ্ট হয়ে যায়। তার দৃষ্টিশক্তি উবে যেতে থাকে। আবার সে নিবেদন করল, হে পুণ্যবতী, আমার জন্য দোয়া করুন। এবার আমি সত্যি তওবা করেছি। হজরত সারাহ আলাইসাল্লাম বললেন, রে হতভাগা, দোয়া আমার নয়, দোয়া তো আমার স্বামীর। তিনি আল্লাহ তাআলার বন্ধু প্রিয়জন। ক্ষমা করা না করা তার ইচ্ছা। এবার সে অধীনস্থদেরকে নির্দেশ করল, হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে এখানে নিয়ে আসো। তখন তিনি তার সেখানে যান। সে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সমীপে নিবেদন জানালেন, আপনি আমায় ক্ষমা করুন। আমি আপনার প্রতি অনেক বেশি অন্যায় করেছি। এখন আমি পরিপূর্ণ আন্তরিক তওবা করছি। তিনি বললেন, এটা তো আমার নির্দেশ বা ইচ্ছা অনিচ্ছার কিছু হবার নয়। বিষয়টি সম্পূর্ণ আল্লাহ তাআলার নির্দেশের অধীন, যিনি সারা জাহানের রব, স্রষ্টা, পালনকর্তা। অপেক্ষা করো, মহান আল্লাহর অভিপ্রায় কি প্রকাশিত হয় দেখো। এ সময় হজরত জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ আপনাকে সালাম জানাচ্ছেন এবং নির্দেশ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তার সমগ্র ধনভাণ্ডার ও রাজত্ব আপনাকে অর্পণ না করবে, ততক্ষণ আপনি তার প্রতি কোনো প্রকার সন্তুষ্টি প্রকাশ করবেন না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশর রাজকে আল্লাহর এই নির্দেশ অবহিত করেন। এই শুনে মিশর রাজ তার গোটা রাজ্য এবং সমগ্র ধনভাণ্ডার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পদমূল্যে অর্পণ করার প্রতিশ্রুতি দেয়। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলে সে সুস্থতা লাভ করে। কথিত আছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশর রাজ্যকে আধা আধি ভাগ করে কেনানের দিকের অর্ধাংশ নিজে রাখেন এবং অর্ধাংশ মিশর রাজাকে দান করেন। মিশর থেকে বিদায়কালে মিশর রাজ পুণ্যবতী সুদর্শনা যুবতী এক সেবিকা এনে হজরত সারাহ আলাইহিসসালামকে নিবেদন করল, পুণ্যবতী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি এবং প্রথম আপনাকে দেখে আপনার শুচি শুদ্ধতা পূর্ণ পবিত্রতা সম্পর্কে শঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। আপনার সতীত্ব পুণ্যবত্তার শুকর স্বরূপ হাজারাকে আপনার সেবার্থে উপটুকন দিচ্ছি। আমার যে অপরাধ হয়েছে মেহেরবানি করে ক্ষমা করুন। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত সারাহ ও হাজেরা আলাইহিসসালামকে নিয়ে কেনান অভিমুখে রওনা করেন। পথিমধ্যে হজরত সারাহ আলাইহিসসালাম মিশর রাজ্যের মহলে সংঘটিত ঘটনার ইতিবৃত্ত হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে শোনাতে থাকেন। তিনি বললেন, সারাহ, নিঃশঙ্ক নিশ্চিত থাকো, তোমার সাথে যা ঘটেছে সবকিছু আমি স্বচক্ষে অবলোকন করেছি। আল্লাহ তাআলা আমার দৃষ্টির সম্মুখের পর্দা তুলে দিয়ে সবকিছু আমাকে দেখিয়েছেন। সুতরাং তোমার চিন্তিত বা শঙ্কিত হবার কোনো কারণ নাই।
অতঃপর হজরত সারাহ আলাইসাল্লাম হজরত হাজেরা আলাইসাল্লামকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের খেদমতে অর্পণ করেন। হজরত সারাহ আলাইসাল্লামের মিশরে বর্ণিত ঘটনা থেকে একটি প্রশ্ন জন্ম নেয়, আর তা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং আখিরি নবী ও রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাগত অবস্থানে আসমান জমিনের ফারাক। অথচ কাফেররা নবীপত্নী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপবাদ আরোপ করলে আল্লাহ তাআলা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য থেকে অদৃশ্যের পর্দা হটিয়ে সরাসরি ঘটনার প্রত্যক্ষ করার সুযোগ দেন নাই, বরং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূচি শুদ্ধতা, পবিত্রতা ও পুণ্যবত্তা সম্পর্কে ওহী মারফত অবহিত করেন। পক্ষান্তরে অদৃশ্যের পর্দা হটিয়ে হজরত সারাহ আলাইসাল্লামের প্রতি কৃত সব আচরণ সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে প্রদান করা হয়েছে। এর রহস্য কি? এর জবাব হচ্ছে, আল্লাহ তাআলা যদি হজরত সারাহ আলাইসাল্লামের ঘটনার মতো অদৃশ্যের পর্দা হটিয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন, তাহলে মুনাফিকরা অপপ্রচার আর প্রোপাগান্ডার আরও বেশি সুযোগ পেয়ে যেত। তারা অপবাদ দিত এই বলে যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অবহিত। সে সমগ্র ঘটনার প্রত্যক্ষদর্শী, এতদ সত্ত্বেও প্রকৃত অবস্থা প্রকাশ করে নাই। সুতরাং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুচিতা পবিত্রতা ওহী দ্বারা প্রমাণিত ও প্রতিষ্ঠিত করাই আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, যাতে উম্মুল মুমিনের প্রতি যারা অপবাদ আরোপ করেছে তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে তাদের চেহারা কালিমা লিপ্ত হয় এবং পুনরায় অপবাদ আরোপে অক্ষম হয়ে পড়ে। বর্ণিত কারণেই আল্লাহ তাআলা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনায় হজরত সারাহ আলাইসাল্লামের ঘটনার অনুরূপ ব্যবস্থা গ্রহণ করেন নাই। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত হয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা করে পথে মধ্যে শাম দেশের অন্তর্গত জাজায়ানুল ওয়াজাহ শহরে অবস্থান। সেখানকার রাজকুমারী হজরত সারাহ আলাইসাল্লামকে বিয়ে, তৎপর আবার শামের উদ্দেশ্যে বের হয়ে পথে মধ্যে মিশরে পাপিষ্ট বাদশার কবলে পতিত হয়ে সেখান থেকে উদ্ধার প্রাপ্তির পর কেনান হয়ে ফিলিস্তিনে উপনীত হন। ফিলিস্তিনেই বাইতুল মুকাদ্দাস অবস্থিত, তাই এই ভূখণ্ডকে বাইতুল মুকাদ্দাস নামেও অভিহিত করা হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছলে জিবরাইল আলাইহিসসালাম অবতরণ করে বললেন, হ্যাঁ ইব্রাহিম, এই ভূখণ্ডের প্রতি যতই দৃষ্টি নিক্ষেপ করবেন ততই উপকৃত হবেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দৃষ্টিপাত করে দেখতে পেলেন এখানে পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত, ভূমি নরম, বৃক্ষসমূহ ফলদার, পানি ছাড়াই ফসল উৎপন্ন হয়। এখানেই হজরত সারাহ ও হাজেরা আলাইহিসসালাম সহ ইব্রাহিম আলাইহিসসালাম বসবাস এখতিয়ার করেন। হাজেরা হলেন মিশর রাজ কর্তৃক হজরত সারাহ আলাইহিসসালামকে প্রদত্ত সেবিকা। হাজেরা নামকরণের ইতিবৃত্ত হচ্ছে, মিশর রাজ হজরত সারাহ আলাইহিসসালামের প্রতি অসৎ উদ্দেশ্যে হস্ত প্রসারিত করতে চাইলে তার সমগ্র শরীর অরষ্ট নির্জীব হয়ে অবশ হয়ে যেত। এইরূপ কয়েকবার ঘটার পরেই পাপিষ্ট মিশর রাজ আন্তরিক তওবা করে হজরত সারাহ আলাইহিসসালামকে বলল, আমার নিকট এক সেবিকা আছে, আপনি নিজের সেবার্থ তাকে নিয়ে যান। কেননা আমি যখনই তার প্রতি হস্ত প্রসারিত করতে চাইতাম তখনই আমার শরীর অরষ্ট ও নির্জীব হয়ে অবশ হয়ে যেত। এ কারণেই তার হাজেরা নামকরণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশসূত্র হজরত হাজেরা আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস শহরে অবস্থান গ্রহণ করে সেখানে ইমারত নির্মাণ করেন। তিনি বাইতুল মুকাদ্দাস গমন ও তথায় বসবাস অবলম্বনের সময়কাল পর্যন্ত শাম ইবনে নূহ আলাইহিসসালামের বংশধর এক লোক জীবিত ছিলেন। ফিলিস্তিন দেশ আবাদকরণে তিনিও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে অংশগ্রহণ করেন। এখানে তিনি অনেক লোককেই শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন। তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, জনাব, আমাদের একটা নির্দিষ্ট কেবলার প্রয়োজন, যেদিকে ফিরে আল্লাহর ইবাদত করব। হজরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছাক্রমে একটি জান্নাতি পাথর এনে এখন যেখানে বাইতুল মুকাদ্দাস তথায় স্থাপন করেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ ইব্রাহিম, এটা আপনার এবং আপনার পরবর্তী আম্বিয়ায়ে কেরামের কেবলা। হাদিস শরীফে আছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারায় 40,000 নবী রাসূল জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং সর্বশেষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিসসালাম কর্তৃক আনিত জান্নাতি পাথরখানাকে কেবলা স্থির করে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করত। এই পাথরখানার নাম শাহরাতুল্লাহ। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে বসবাস করতে থাকেন এবং সেখানেই তার সন্তানাদি জন্মগ্রহণ করে। সম্মানিত সুধী, এখন আমরা জানব 2 নম্বর পয়েন্ট তথা নমরুদকে ঈমান গ্রহণের আহ্বান জানাতে পুনরায় বাবেল গমনে আল্লাহর নির্দেশ। ফিলিস্তিনে বসবাসকালেই আল্লাহর ফরমান জারি হলো, হে ইব্রাহিম, নমরুদের নিকট যাও এবং তার সৈন্য সামন্ত সহ তাকে আল্লাহর পথে আহ্বান করো। আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বাবেল ভূমে গিয়ে অভিশপ্ত নমরুদকে বললেন, হে নমরুদ, তুমি আল্লাহর একত্ব এবং আমার রিসালাতের স্বীকারোক্তি করো। অভিশপ্ত নমরুদ বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো আসমান জগতের রাজত্বও আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, রে অভিশপ্ত নমরুদ, তুমি আসমানে যাবে কিভাবে? সে বলল, আমি তার ব্যবস্থা করেছি। তখন সে 4টি শকুন পেলে পুষে বড় করার নির্দেশ প্রদান করে।
শকুন চারটি বড় হলে নমরুদ একটি সিন্দুক বানায়। সিন্দুক বানিয়ে সে সংশয়গ্রস্ত হয়ে পড়ে। এবার কি করবে? ইতিমধ্যে অভিশপ্ত ইবলিশ নমরুদের সভাসদ সতীর্থদের মাঝে এসে অবস্থান নেয়। সে তাদেরকে বলল, শকুন চারটিকে সিন্দুকের চার কোনায় বেঁধে দাও। এক রাত সেগুলোকে অভুক্ত রেখে সেগুলোর উপরের দিকে মাংসের টুকরো লটকিয়ে দাও। সেগুলো গোশত খেতে চাইবে আর তোমাকে নিয়ে ঊর্ধ্ব দিকে আকাশের পথে উড়ে যাবে। এভাবে স্বল্প সময়ে তুমি সিন্দুক সহ আসমানে পৌঁছে যাবে। এতে আকাশ জগৎ তোমার দখলে চলে আসবে। এক মুসাহেবকেও নিজের সঙ্গে নিয়ে যাও। আকাশপথে গমনকালে প্রথম দিন পৃথিবীস্থ পাথর নুড়ি এবং পাহাড় সমূহ এক সমান দেখতে পাবে। দ্বিতীয় দিন সারা জগৎ দরিয়ার মতো মনে হবে। তখনই বুঝবে সত্যিই তুমি আকাশে উপনীত হয়েছ। অভিশপ্ত নমরুদ প্রতারক রাজ ইবলিশের কথা অনুযায়ী সব কাজ করে। এক মুসাহেব সঙ্গে নিয়ে সিন্দুকে সওয়ার হয়ে সে আকাশের দিকে চলতে শুরু করে। ভূমি থেকে ঊর্ধ্ব আরোহণের পর সে ধনুকে তীর স্থাপন করে আকাশের দিকে নিক্ষেপ করতে চাইল। তখন মুসাহেব বলল, নমরুদ তুমি একই করছো। সে বলল, তীর ছুঁড়ে আসমানের খোদা থেকে এই জগৎ ছিনিয়ে নেব। মুসাহেব বলল, তুমি যাকে তীর ছুঁড়তে চাও তার উপর তীর কার্যকর হতে পারে তিনি সে পাত্রই নন। তিনি তো সেই সত্তা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসাল্লাম যার ইবাদত করেন। তার নাম জাব্বার, কাহার, প্রবল পরাক্রমশালী, মহাশক্তিধর। তুমি তো সবচেয়ে নিকৃষ্ট দুর্ভাগা। তখন পাপিষ্ঠ নমরুদ রেগে গিয়ে মুসাহাবকে ঠেলে ঊর্ধ্ব জগৎ থেকে অধোজগতে নিক্ষেপ করে। আল্লাহর হুকুমে মুহূর্তকাল বিলম্ব না করে জিবরিল আলাইহিসাল্লাম এসে অধোজগতে নিক্ষিপ্ত নমরুদ মুসাহেবকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যায়। এবার নমরুদ আসমানের দিকে তীর নিক্ষেপ করে। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিসসালামকে হুকুম করলেন, নমরুদের তীরটি নিয়ে তাতে মাছের রক্ত লাগিয়ে তার প্রতি ফিরিয়ে দাও। দুশমনও যেন আমার দরবার থেকে হতাশ নিরাশ না হয়। এই নির্দেশ পেয়ে জিবরিল আলাইহিসসালাম মৎস্যকে বললেন, আল্লাহর নির্দেশ হয়েছে এই তীরটি তোমাদের পিঠের রক্তে রঞ্জিত করে নমরুদের প্রতি ফিরিয়ে দিতে, যাতে এই দুশমনও আল্লাহর মহত্ব করুণা থেকে বঞ্চিত না হয়। মৎস্য কান্নাকাটি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করল, ইয়া ইলাহি, আমি নিরপরাধকে তোমার শত্রুর তীর দ্বারা মারছ। তখন ধ্বনি এলো, হে মৎস্য, এখন তুমি যে কষ্ট ভোগ করবে পরে আর তোমাকে কোনো কষ্ট ভোগ করতে হবে না। তখন জিবরাইল নমরুদের নিক্ষিপ্ত তীর নিয়ে মৎস্য রক্ত মেখে অভিশপ্ত নমরুদের দিকে ফিরিয়ে দেয়। মৎস্য রক্তমাখা তীর হাতে পেয়ে হতভাগা মহা খুশি। তার ধারণা মতে সে আল্লাহর থেকে আসমানের মালিকানা ছিনিয়ে নিয়েছে। এবার সিন্দুকের ঊর্ধ্ব দিকে বাঁধা গোস্তের টুকরাগুলো নিচের দিকে বেঁধে দেয়। নিচের দিকে গোশত দেখতে পেয়ে তা খাওয়ার আশায় শকুনগুলো ক্রমেই নিচের দিকে নামতে নামতে অবশেষে তাকে পৃথিবীতে পৌঁছে দেয়। নমরুদকে বহনকারী শকুনগুলো সিন্দুক সহ পৃথিবীতে অবতরণের পর মানুষের উপর ভীতি সন্ত্রস্ততার প্রভাব সঞ্চারিত হয়। সবাই অচেতন হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর চেতনা ফিরে পেয়ে পরস্পরে ভীতার্ত সুরে কথাবার্তা বলতে থাকে। তারা একে অন্যের কথা বুঝতে পারছিল না। এতে আল্লাহর সম্পর্কিত নমরুদের রটনা সম্পর্কে তারা কিছুই জানতে পারে নাই। সার কথা, অভিশপ্ত নমরুদ ঊর্ধ্ব জগৎ থেকে পৃথিবীতে অবতরণ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, দেখো, আমি তোমার খোদাকে হত্যা করে এসেছি। আমার তীরে লেগে থাকা রক্তই তোমার খোদাকে হত্যার নিদর্শন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে নমরুদ, আমার রব আল্লাহকে কেউ হত্যা করতে সক্ষম নয়। আর তিনি মৃত্যু হওয়ার মতো সত্ত্বাও নন। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সর্বোপরি শক্তিমান, পরাক্রমশালী, অন্নদাতা, স্রষ্টা। এবার অভিশপ্ত নমরুদ বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্য আর কতই বা হবে? তোমার আল্লাহকে আকাশে হত্যা করে এসেছি, তার সৈন্যদলকেও হত্যা করব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহর সৈন্যদল সম্পর্কে কেউ অবগত নয়। তার সৈন্য অসংখ্য অগণিত। তার সৈন্যদল সম্পর্কে একমাত্র তিনিই অবগত রয়েছেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের সৈন্যদল সম্পর্কে একমাত্র তিনিই জানেন, আর কেউ নয়। নমরুদ বলল, তোমার আল্লাহকে তার সৈন্যদল একত্র করতে বলো। আমিও আমার সৈন্যদলকে একত্র করব, যাতে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, রে অভিশপ্ত, তুই তোর সৈন্যদল একত্র কর। আমার আল্লাহ তার সৈন্যদল একত্র করতে কোনো চেষ্টা বা প্রচেষ্টার কোনো প্রয়োজন নেই। তিনি কুন ফায়াকুন অর্থাৎ হয়ে যাও বলার সাথে সাথে অনতি বিলম্বে সবকিছু হয়ে যায়। তখন অভিশপ্ত নমরুদ রোম, হিন্দুস্তান, তুর্কিস্তান সহ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যেখানে তার যত সৈন্য ছিল সব বাবেল শহরে একত্র করে। তার সব সৈন্য একত্র হলে 900 ক্রোশ বিস্তৃত এলাকাব্যাপী তার সৈন্যদলের ছাউনি স্থাপন করতে হয়। এই ভিত্তিহীন নিরর্থক চিন্তাভাবনায় তাড়িত হয়ে অভিশপ্ত দীর্ঘ 60 বছর সময় নিষ্ফল কর্মে ব্যয় করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে বললেন, রে পাপিষ্ঠ, সৃষ্টির স্রষ্টা, অন্নদাতা মহান আল্লাহর সম্পর্কে অন্তত কিছুটা তো লজ্জা পোষণ কর। তাকে ভয় কর। তিনিই তোমাকে এই নশ্বর জগতে রাজত্ব দান করেছেন। আবার তিনি অবিনশ্বর পরজগৎ দানকারী। পাপিষ্ঠ উত্তরে বলল, তোমার খোদাকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া প্রার্থনা করলেন, ইয়া ইলাহি, পাপিষ্ঠ নরাধম নমরুদ তোমার মোকাবেলা করতে চাইছে।
তুমি তাকে ধ্বংস করো। জিবরিল আলাইহিস সালাম এসে অবহিত করলেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়েছে। নমরুদ 60 লক্ষ বর্ম পরিহিত আরোহী সৈন্য প্রস্তুত করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহকে বলো শক্তি থাকলে আমার রাজত্ব ছিনিয়ে নিতে, তবে আগে যেন আমার সৈন্যদলের সাথে লড়াই করে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, তোমার সৃষ্ট জীবসমূহের মধ্যে যেটি সবচেয়ে দুর্বল, পাপিষ্ঠ নমরুদের মোকাবেলায় আমি সেই দুর্বল প্রাণী প্রার্থনা করছি। আল্লাহ তাআলা তখনই নির্দেশ দিলেন, কুহে কাফে যেসব সুরঙ্গে মশা অবস্থান করছে তার একটি খুলে দাও। ফেরেশতারা নিবেদন করলেন, ইয়া আল্লাহ, কত সংখ্যক মশা ছাড়বো? আল্লাহ বললেন, 60 লাখ মশা ছেড়ে দাও, যাতে নমরুদের 60 লাখ সৈন্যের বিপক্ষে এক একটি করে হয় এবং পাপিষ্ঠ নমরুদ তার বাহাদুরি বীরত্ব দেখতে পায়। আল্লাহর নির্দেশে ফেরেশতা কুহে কাফে গিয়ে মশার একটি সুড়ঙ্গ খুলে দেয়। তখন মশাগুলো কালো মেঘের মতো বাবেল ভূমে নমরুদের সৈন্যদলের অবস্থান স্থলে এসে জড়ো হয়। আল্লাহ তাআলা মশাদেরকে নির্দেশ দিলেন, নমরুদের সৈন্যদলকে আমি তোমাদের খাদ্য করে দিয়েছি, সুতরাং তোমরা মহানন্দে তাদেরকে খেতে থাকো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, দেখ রে নমরুদ, আমার আল্লাহর সৈন্যদল পৌঁছে গেছে। নমরুদ মেঘের মতো কালো মশাগুলোকে হাওয়ায় ভাসমান দেখে নিজের সৈন্যদলকে নির্দেশ দিল, সাবধান হও, যুদ্ধ পতাকা উড্ডীন করো এবং নাকারা বাজাও। তারা তাই করল। কথিত আছে, নমরুদের 60 লক্ষ সৈন্যের সুরগুলে বাবেল ভূমি প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মশাগুলো এসে পড়লে তাদের আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের আওয়াজ নিতান্তই অপ্রতুল মনে হতে থাকে। ভীত সন্ত্রস্ত পরিবেশ বিরাজিত হয়। মশার ভনভন আওয়াজে অভিশপ্ত নমরুদের বিপুল সৈন্যের বহু ক্রুশ দূর পর্যন্ত বিস্তৃত সুরগুল হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। আরোহী প্রত্যেক নমরুদ সৈন্যের মস্তিষ্কের উপরে একটি করে মশা অবস্থান নেয়। মশাগুলো নমরুদের সৈন্যদের মস্তিষ্কে সুর ঢুকিয়ে তাদের মাথার মগজ, গোশত, হাড়, মজ্জা এবং রক্ত সব চুষে নিঃশেষ করে ফেলে। এমনকি সৈন্য যেই বাহনে আরোহী ছিল সেটিও রক্ষা পায় নাই। মহান আল্লাহর রহমতে মশককুল এতে কোনো প্রকার পরিশ্রান্ত হতো না। অপর বর্ণনায় আছে, আল্লাহর সৈন্য মশককুল নমরুদের সৈন্যদের হাড় পর্যন্ত খেয়ে ফেলে। অভিশপ্তের বিপুল সৈন্যের একটিও জীবন্ত ছিল না। একটি মশা ছিল কানা এবং ল্যাংড়া, সেটির সব অঙ্গ প্রত্যঙ্গই দুর্বলতা দোষে দুষ্ট। সেটিই ছিল আল্লাহর বাহিনী মশাকুলের সর্দার সেনাপতি। সে আল্লাহর দরবারে নিবেদন করেছিল, ইয়া আল্লাহ, অভিশপ্ত পাপিষ্ঠ নমরুদকে আমার দ্বারা ধ্বংস করুন। আল্লাহ তাআলা এই প্রার্থনা কবুল করেন। এ সময় অভিশপ্ত নমরুদ বিপুল সৈন্য সামন্ত হারিয়ে একাকী গৃহাভিমুখে ভেগে পড়ে। সে বাবেলের শাহী হেরেমে বসে দুঃখ করছিল আর বলছিল, হায়, আমার এত বিপুল সংখ্যক সৈন্য এমন করুণ মৃত্যুবরণ করে অস্তিত্বের ধরা থেকে বিলীন হয়ে গেল, অথচ ইব্রাহিমের আল্লাহর বাহিনী মশাকুলের একটি মশাও মারতে পারলাম না। নমরুদ হেরেমে বসে এহেন ভাবনা ভাবতে ভাবতে দুখানলে দগ্ধ হচ্ছে। এমন সময় মশক বাহিনীর সেনাপতি কানা ও ল্যাংড়া দুর্বল মশাটি হেরেমে প্রবেশ করে নমরুদের হাঁটুর উপরে অবস্থান নেয়। সেটি দেখে নমরুদ তার হেরেমের স্ত্রীলোকদেরকে বলল, এই ধরনের জীব এসেই আমার গোটা সৈন্যবাহিনীকে ধ্বংস করেছে। যদিও এগুলো দুর্বলতর জীব, তবুও আমরা এদের একটি প্রাণীও হত্যা করতে পারি নাই। এসব কথা বলে সে মশাটিকে ধরতে চাইল। ইতিমধ্যেই মশাটি পাপিষ্টের নাসিকা ছিদ্রপথে মস্তিষ্কে অবস্থান নিয়ে নেয় এবং মগজ খেতে শুরু করে। অভিশপ্ত এই আযাবে বন্দী হয়, কিন্তু এর থেকে মুক্তির কোনো পথ ছিল না। এভাবে 40 দিন পার হয়ে যায়। এই সময়কালে তার ভৃত্য, নৌকর, মোসাহেব চাটুকাররা তার মাথায় লাকড়ি দ্বারা আঘাত করতে থাকে। এই আঘাতে মশা কিছুটা দম নিলে অভিশপ্ত কিছু স্বস্তি শান্তি লাভ করত। 40 দিন পর ওহী এলো, ইব্রাহিম, তুমি নমরুদের কাছে যাও, তাকে আমার প্রতি আহ্বান জানাও, যেন তার মঙ্গল সাধিত হয়। আল্লাহর নির্দেশক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে নমরুদকে বললেন, ওহে নমরুদ, আল্লাহর একত্ব এবং আমার রিসালাতের স্বীকৃতি দাও। এই অবস্থায় পাপিষ্ঠ উত্তর করল, তুমি কে এবং তোমার আল্লাহই বা কে যে আমি তোমার আল্লাহর একত্ব এবং তোমার রিসালাতের স্বীকৃতি দেব? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার ঘরের সব আসবাবপত্র যদি আল্লাহর একত্ব আর আমার রিসালাতের সাক্ষ্য প্রদান করে তবে কি তুমি ঈমান আনবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি শেষ হতে না হতেই নমরুদের ঘরের সকল বিছানাপত্র, ছাদে লটকানো পর্দা, অস্ত্রশস্ত্র এবং গৃহ সামগ্রী উচ্চ স্বরে আল্লাহর একত্ব এবং ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাত স্বীকার করে নেয়। বিশুদ্ধ ভাষায় বলে উঠল, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনিই সবকিছুর অধিপতি, যথার্থ সত্য সত্তা, আর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বস্রষ্টার রাসূল। এগুলো শুনে নমরুদ নির্দেশ দিল, ঘরের সব আসবাবপত্র, বিছানাপত্র, অস্ত্রশস্ত্র পুড়িয়ে নদীতে ফেলে দাও। তাই করা হলো। এবার পাপিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, এবার কে তোমার আল্লাহর একত্ব আর তোমার রিসালাতের স্বীকৃতি প্রদান করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার ঘরের খাম্বা, দেয়াল আর গৃহাদি সব মিলে আমার আল্লাহর একত্ব ও আমার রিসালাতের সাক্ষ্য প্রদান করবে। তিনি এই কথা বলতেই ঘরের সব দেয়াল, খাম্বা সমগ্র সুউচ্চ সুরে বিশুদ্ধ ভাষায় আল্লাহর একত্ব এবং ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাতের স্বীকৃতি প্রদান করল। তখন নমরুদ ঘরের দেয়াল ও খাম্বা সহ সমগ্র ঘর উপড়ে জ্বালিয়ে ফেলার নির্দেশ করে।
নির্দেশ মোতাবেক তাই করা হলো। এবার পাপিষ্ঠ ইব্রাহিম আলাইসাল্লামকে বলল, এবার কে তোমার আল্লাহর একত্ব আর তোমার রেসালাতের সাক্ষ্য দেবে? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এবার তোমার দেহের পোশাকাদি সাক্ষ্য দেবে। তখন তার পরিহিত কাপড় আল্লাহর একত্ব আর ইব্রাহিম আলাইসাল্লামের রেসালাতের সাক্ষ্য দিতে শুরু করলে অভিশপ্ত কাপড় খুলে জ্বালিয়ে ফেলে বলল, এবার কে সাক্ষ্য দেবে? তখন জিবরাইল আলাইহিসসালাম অবতরণ করে বললেন, হ্যাঁ ইব্রাহিম, সব কাফিরই মৃত্যুকালে আল্লাহর একত্বের স্বীকারোক্তি করেছে, কিন্তু এই অভিশপ্ত কাফের কখনোই ঈমান আনবে না। কিয়ামত পর্যন্ত তার উপর মর্মন্তুদ আযাব চলতে থাকবে। হাদিসে বলা হয়েছে, বদরের যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মস্তক ছেদনের জন্য যখন তার বক্ষ উপরে চেপে বসেন, তখন অভিশপ্ত কাফের আবু জাহেল বলে, হে আব্দুল্লাহ, তুমি তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো, যেই দিন থেকে আমি তাকে শত্রু জেনে এসেছি সেই দিন থেকে বলে আসছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল নয়। সুতরাং কিয়ামতের দিন হাসর মাঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য আজানে বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনও পাপিষ্ঠ নরাধম কাফের আবু জাহেল বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নয়। অতএব এই অভিশপ্ত দয় নমরুদ ও আবু জাহেল জগতে বড় কাফের হিসেবে অতিবাহিত হয়েছে। আখিরাতেও সর্বদার জন্য তাদের উপর কঠোর আযাব চলতে থাকবে। জিবরিল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, অভিশপ্ত নমরুদের জীবন প্রদীপ নির্বাপিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। যখন নমরুদের মস্তকে অবস্থানকারী মশাটি নাকের ছিদ্রপথে বের হয়ে যায়, তখনই অভিশপ্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে জাহান্নামের পথের যাত্রী হয়। কিয়ামত পর্যন্ত সে আল্লাহর আযাবে বন্দী থাকবে। আরেক বর্ণনায় আছে, নমরুদের মাথায় জুতা পেটা করার জন্য এক লোক নিয়োজিত ছিল। রাত দিন জুতা পেটা করলেই তবে অভিশপ্ত কিছুটা শান্তি বা স্বস্তি অনুভব করত। রাত দিন জুতা পেটা করতে করতে 40 দিন পার হয়ে যায়। তখন জুতা পেটায় নিয়োজিত ব্যক্তি অসহ্য হয়ে জোরে জোরে জুতার আঘাত করতে লাগলো। অভিশপ্তের মাথা ফেটে 2 ভাগ হয়ে যায়। তার মস্তকের অবশিষ্ট মগজ বেরিয়ে পড়ে এবং জীবন প্রদীপ নির্বাপিত হয়ে সে জাহান্নামে প্রবিষ্ট হয়। আর তার মস্তিষ্কে অনুপ্রবেশকারী মশাটি দীর্ঘ 40 দিন পর্যন্ত তার মগজ খেয়ে খেয়ে মুরগির মতো বড় হয় এবং তার মাথা ফেটে গেলে মশাটি বের হয়ে উড়ে চলে যায়। সম্মানিত সুধী, এখন আমরা জানবো 3 নম্বর পয়েন্ট তথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবেল ত্যাগ সম্পর্কে। নমরুদ জাহান্নাম যাত্রী হওয়ার পর সে জাতির অবশিষ্ট লোকজন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলো, এই সেদিন পর্যন্ত অত্র দেশ পাপিষ্ঠ নমরুদের কবলে ছিল, এখন এই দেশ আর রাজ্য আপনার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাজ্য দিয়ে আমার কোনো কাজ নেই। এই দেশ রাজ্যের মালিকানা সর্বদার জন্য চিরঞ্জীব চিরস্থায়ী অক্ষয় মহান সত্তা আল্লাহ তাআলার। আমি চিরঞ্জীব চিরস্থায়ী মহাসত্তার এক অস্থায়ী মরণশীল বান্দা। মিশর ও অনারব দেশসমূহ রাজাদের জায়গা, সেখানে তাদের বিধিবিধান আর নির্দেশই প্রচলিত রয়েছে। আর সামদেশ হচ্ছে সর্বদার জন্যই আম্বিয়ায়ে কেরামের বাসস্থান। আমি সামদেশে গিয়েই থাকবো। লোকজন বলল, তাহলে আমরাও আপনার সাথে সামদেশে গিয়ে বসবাস করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামদেশের উদ্দেশ্যে রওনা করে রাখিয়া নামক স্থানে উপনীত হন। কিছুদিন এখানে অবস্থান করে একে সম্মানিত করেন। রাখিয়া থেকে তিনি ফুরাত নদীর তীরে উপনীত হন। এখানে রুকাইয়া নামে এক শহরের পত্তন করেন। ফুরাত নদীর তীরস্থ রুকাইয়া শহর থেকে তিনি হলব শহরে আসেন। হলব থেকে হলবে আহমারে এবং সেখান থেকে ইয়ামানে গমন করেন। ইয়ামানের বাদশাহ তার হাতে ইসলামে দীক্ষিত হন। যে তার সাক্ষাতে আসতো সেই ইসলাম গ্রহণ করে ধন্য হতো। ইয়ামান থেকে দামেস্কে পৌঁছেন। দামেস্কবাসীকেও ইসলামের জীবন পদ্ধতি সম্পর্কে শিক্ষা প্রদান করেন। দামেস্ক থেকেও তিনি তাইয়েব শহরে উপনীত হন। তার আগমনে শহরবাসী সকলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। মুসলমানগণ সেখান থেকে গনিমতের মাল সম্পদ আহরণ করে তার সঙ্গে কেনানে পৌঁছেন। সেখানে তিনি একটি ঝর্ণা প্রবাহমান দেখতে পেয়ে সঙ্গীদেরকে বললেন, এই ঝর্ণার পানি মেলাত, কাসুর ও খাসাইম প্রভৃতি 7 জায়গায় গিয়ে পতিত হয়। সেখানকার লোকেরা সমকামিতা দোষে দুষ্ট। পুরুষ নারী নির্বিশেষে তাদের সকলেই মানবতা বিরোধী এক ঘৃণ্য অপকর্মে লিপ্ত। তাদের আরেক নৈতিক অপরাধ হলো তারা রাহাজানি করে, পথিক মুসাফিরদের সম্পদ ছিনতাই করে। তারা এই নৈতিক অপরাধে লিপ্ত থেকেই আল্লাহর আযাবে লিপ্ত হবে। আলোচ্য স্থানটি ছিল হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের অধিবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল ত্যাগপূর্বক শামদেশের উদ্দেশ্যে রওনা করেন। তার গন্তব্যস্থল বাইতুল মুকাদ্দাস। তিনি বাইতুল মুকাদ্দাসে আসার পথে বিভিন্ন এলাকায় উপনীত হন এবং যাত্রা বিরতি করেন। এভাবে অনেক দিন পর তিনি বাইতুল মুকাদ্দাসে আসেন। তার আগমনে আনন্দিত হয়ে হযরত সারা আলাইহিস সালাম আনন্দাতি সাহায্যে 200 স্বর্ণমুদ্রা আল্লাহর রাহে সদকা করেন। শহরবাসীও তার আগমনে অতিশয় আনন্দিত উৎফুল্ল হয়। আল্লাহর নির্ধারিত তাকদীরবশত এই রাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরার সাথে শয্যাগত হন। ফলে তার চেহারায় ঝলকিত নূর হযরত হাজেরা আলাইহিস সালামের চেহারায় স্থানান্তরিত হয়। হযরত হাজেরা আলাইহিস সালামের শয্যা থেকে উঠে তিনি হযরত সারাহ আলাইহিস সালামের নিকট যান। তিনি ঘটনা জানতে পেরে হযরত হাজেরা আলাইহিস সালামের কান ছিদ্র করে দেন। এতে তার রূপ সৌন্দর্য পূর্বের চাইতে অনেক গুণ বর্ধিত হয়। হযরত হাজেরা আলাইহিস সালামের সৌন্দর্য বর্ধিত হতে দেখে তিনি বললেন, বাহ, কান ছেদনের এই ত্রুটি তো আরো বেশি সৌন্দর্য দান করলো।
9 মাস অতিবাহিত হওয়ার পর হজরত হাজরা আলাইহিসসালামের গর্ভ হতে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর হজরত সারাহ আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হাজরা যদি এখানে থাকে তবে আমি থাকব না। আমাকে এখানে রাখতে হলে শিশুপুত্র সহ হাজরাকে এমন এক জনশূন্য জায়গায় রেখে আসুন যেখানে পানি ফল ফলাদির কিছুই নাই, সেখানে যেন তার আরাম আয়েশের সুযোগ না হয় এবং আমি যেন তাকে দেখতে না পাই। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত অস্থির ও চিন্তিত হয়ে পড়েন। এই সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, সারা আলাইহিসসালাম যা বলেছে তাই করুন। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক উটে হজরত ইসমাইল আলাইহিসসালাম ও হাজরাকে সাওয়ার করে আরেক উটে নিজে সাওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস হতে বের হয়ে বর্তমানে যেখানে কাবা ঘর অবস্থিত এখানে এসে উপনীত হন। এখানে এসে হজরত হাজরাকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি একটু আসি। হজরত হাজরা আলাইহিসসালাম শিশুপুত্র ইসমাইলকে বক্ষে ধারণ করে এখানেই বসে থাকেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম ভগ্ন চিন্তিত হৃদয়ে নয়নাস্র বহাতে বহাতে শাম দেশ অভিমুখে রওনা করেন। ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করার পরেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিরছেন না দেখে হজরত হাজরা আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়েন। ইতিমধ্যে সূর্য উত্তপ্ত হয়ে প্রচণ্ড গরম নিক্ষেপ করতে শুরু করে। পিপাসার তাড়নায় হজরত হাজরা আলাইহিসসালাম পানি প্রাপ্তির আশায় সাফা মারুয়া পাহাড় দয়ে দৌড়াতে শুরু করেন, কিন্তু কোথাও পানির চিহ্ন মাত্র দেখতে পেলেন না। পানি প্রাপ্তির আশায় হজরত হাজরা আলাইহিসসালাম সাফা মারুয়া পাহাড়ে 7 বার দৌড়ান। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হজরত হাজরা আলাইহিসসালামের অনুসরণে হাজিদের জন্য সাফা মারুয়া পাহাড়ে দৌড়ানো কিয়ামতকাল পর্যন্ত হজের অংশ করা হয়েছে। তাই হাজিরা সাফা মারুয়া পাহাড়ে 7 বার দৌড়ান। এখন আমরা জানব জমজম কূপের উদ্ভব সম্পর্কে। বর্তমানের জমজম কূপের কাছে শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে রেখে হজরত হাজরা আলাইহিসসালাম পানি প্রাপ্তির আশায় সাফা মারুয়া পাহাড়ে দৌড়াতেন। এভাবে 7 বার দৌড়ান, কিন্তু কোথাও এক ফোঁটা পানির চিহ্ন মাত্র দেখতে পেলেন না। দৌড়াদৌড়ি আর মানসিক দুশ্চিন্তায় হজরত হাজরা আলাইহিসসালামের চেহারার রং পরিবর্তন হয়ে যায়। সাফা মারুয়ায় 7 বার দৌড়ানো শেষে এসে দেখলেন হজরত ইসমাইল আলাইহিসসালামকে যেখানে শুইয়ে রাখা হয়েছিল তার পায়ের আঘাতে আঘাতে সেখানে পানির একটি ফোয়ারা প্রবাহিত হয়েছে এবং পানি ভূমির উপর দিয়ে বয়ে যাচ্ছে। পানি দর্শনে হজরত হাজরা আলাইহিসসালাম আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন পূর্ণবান সন্তান দান করেছেন। সুতরাং প্রবাহিত এই পানি পান করেই তিনি পরিতৃপ্ত হন আর মাটি ও পাথর কুড়িয়ে এনে চতুর্দিকে স্থাপন করে এই পানি আবদ্ধ করেন। বর্ণিত আছে, হজরত হাজরা আলাইহিসসালাম যদি নির্দিষ্ট সীমানায় এই পানি আবদ্ধ না করতেন তাহলে কিয়ামত পর্যন্ত সমগ্র আরব ভূখণ্ডেই এই পানির ধারা প্রবাহিত হতো। হজরত হাজরা আলাইহিসসালামের সাথে যা খাদ্যদ্রব্য ছিল তা নিঃশেষ হয়ে যায়। ফোয়ারার প্রবাহিত পানি পান করেই মাতা পুত্রের জীবন রক্ষা হচ্ছে। ঘটনাক্রমে একদিন এক বণিক কাফেলা পিপাসার্ত চতুষ্পদ জীব সহকারে পানির খোঁজে সাফা পাহাড়ের পাশে এসে দেখতে পেল এক ললনা শিশুপুত্রকে বক্ষে ধারণ করে ফোয়ারার পারে উপবিষ্ট রয়েছেন। এর পূর্বে কখনোই তারা এই জায়গায় পানি দেখে নাই। এতে তারা অত্যন্ত বিস্মিত হয়। তারা হজরত হাজরা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, আপনি কে? কেনই বা একাকিনী শিশুপুত্রকে নিয়ে জনমানব শূন্য স্থানে বসে আছেন? হাজরা আলাইহিসসালাম তাদেরকে নিজের ও শিশুপুত্রের এখানে আগমন এবং পানি প্রাপ্তির ইতিবৃত্তি শোনান। তারা বলল, অনুমতি হলে আমরা আপনার প্রতিবেশী হয়ে এখানে বসবাস করব এবং পানির বিনিময় স্বরূপ প্রতি বছর আপনাকে ঔষধ দান করব। হজরত হাজরা আলাইহিসসালাম তাদের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন। তারা সেখানে তাঁবু স্থাপন করে উট ও ছাগল বকরি মাঠে ছেড়ে দেয়। এই বণিক কাফেলার লোকেরা দীর্ঘকাল পর্যন্ত এখানে বসবাস করে। ইতিমধ্যে হজরত ইসমাইল আলাইহিসসালাম বয়োপ্রাপ্ত হন। হাজরা আলাইহিসসালাম পশম বুনে নিজের ও পুত্রের আহার যোগাতেন। অনেকদিন পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে হাজরা ও পুত্র ইসমাইল আলাইহিসসালামের দেখার আকাঙ্ক্ষা জাগে। তার ভাবনা, আল্লাহই ভালো জানেন, এমন জনমানব শূন্য খাদ্য পানীয়বিহীন স্থানে মা ছেলে না জানি কত কষ্টে জীবন কাটাচ্ছে। মনে আকাঙ্ক্ষা জাগ্রত হলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত সারাহ আলাইহিসসালামের নিকট হাজরা আলাইহিসসালাম ও পুত্র ইসমাইলকে দেখতে যাওয়ার অনুমতি চাইলে তিনি অনুমতি প্রদান করেন, কিন্তু অঙ্গীকার আদায় করলেন যে আপনি সেখানে সাওয়ারি হতে অবতরণ করবেন না এবং তাদেরকে এক নজর দেখে যথাসম্ভব তাড়াতাড়ি চলে আসবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামও উল্লেখিত রূপ অঙ্গীকার করে বাইতুল মুকাদ্দাস হতে বের হয়ে মরুভূমির পথ ধরেন। মক্কা শরীফে বাইতুল্লাহর পাশে উপনীত হয়ে দেখতে পেলেন লোকজন উট বকরি চড়াচ্ছে, কেউ বা বসে আছে আর কেউ এদিকে সেদিকে ঘোরাফেরা করছে। তারা কেউই তাকে চিনত না। হাজেরা দূর থেকে দেখে তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সারাহ আলাইহিসসালামের সঙ্গে কৃত অঙ্গীকারের কথা স্মরণ করে সাওয়ারি থেকে নিচে অবতরণ করলেন না। হজরত হাজরা আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, দেখো তোমার বাবা এসেছেন। তিনি বাবাকে দেখতে পেয়ে অত্যন্ত খুশি হন। এ সময় হজরত ইসমাইল আলাইহিসসালাম কিছুটা বড় হয়েছেন। হজরত হাজরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি সওয়ারি হতে নামুন যাতে আপনার হাত পা ধুয়ে দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম হজরত সারার সাথে কৃত অঙ্গীকারের কথা বললে হজরত হাজরা আলাইহিসসালাম একটি পাথর এনে তার উপর রেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পা ধুয়ে দেন। দ্বিতীয় আরেকটি পাথর এনে সেটির উপর রেখে আরেক পা ধুয়ে দেন। কথিত আছে
যেই পাথরের উপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পা স্থাপন করেছিলেন, আজকে সেটাই মানুষের নামাজের স্থান। যেমন আল্লাহ বলেন, তোমরা ইব্রাহিম আলাইসাল্লামের পদস্থাপনের স্থানকে মুসল্লা বা নামাজের জায়গা বানাও। অবশেষে হজরত হাজেরা ও ইসমাইল আলাইসাল্লামকে এক নজর দেখে ইব্রাহিম আলাইসাল্লাম বাইতুল মুকদ্দাসে ফিরে যান। সেখানে তিনি সরাইখানা বানিয়ে আল্লাহর বান্দাদের মেহমানদারি করতেন। হাদিস শরীফে আছে, এক রাতে হজরত আলাইহিসাল্লাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, ইব্রাহিম, আল্লাহর নামে কুরবানি করুন। তিনি স্বপ্ন মোতাবেক 200 উট জবাই করেন। তিনি উপর্যুপরি 3 দিন এইরূপ স্বপ্ন দেখেন এবং 3 দিনই ভোরবেলায় 200 করে উট কুরবানি করেন। চতুর্থ দিন স্বপ্ন দেখলেন কে যেন সুস্পষ্ট করে বলছে, পুত্র ইসমাইলকে কুরবানি করুন। আম্বিয়া কেরামের স্বপ্নও ওহির মর্যাদায় অভিষিক্ত। নিদ্রা ত্যাগ করে ভোরে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম হজরত সারাহ আলাইহিসাল্লামকে বললেন, গত রাতে স্বপ্নে আমাকে আদেশ করা হয়েছে সন্তান কুরবানি করতে, আর ইসমাইল ব্যতীত আমার অন্য কোনো সন্তানও নেই। তোমার অনুমতি হলে মক্কা শরীফে গিয়ে ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করে তার হুকুম পালন করতে পারি। সারা আলাইহিসাল্লাম বললেন, ঠিক আছে যান, তথায় গিয়ে পুত্র কুরবানির কাজ সেরে আসুন। সারা আলাইহিসাল্লামের সম্মতি পেয়ে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসাল্লাম উটে আরোহণ করে মক্কা শরীফে অবস্থিত হাজরা আলাইহিসাল্লামের নিকট পৌঁছেন। এ সময় হজরত ইসমাইল আলাইহিসাল্লামের বয়স 9 বছর মাত্র। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম হাজরা আলাইহিসাল্লামকে বললেন, ইসমাইলের মাথা আছড়ে মাথার চুল মেশক আম্বর দ্বারা খুশবুদার করে চোখে সুরমা লাগিয়ে পরিষ্কার কাপড় চোপড় পরিয়ে দাও, সে আমার সাথে দাওয়াতে যাবে। হাজরা আলাইহিসাল্লাম নির্দেশ যথারীতি পালন করে পুত্রকে সাজিয়ে গুছিয়ে বললেন, তোমার আব্বার সাথে দাওয়াতে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আগে থেকেই ছুরি ও রশি আস্তিনের নিচে লুকিয়ে রেখেছিলেন। হাজরা আলাইহিসাল্লামের সম্মুখ থেকে বেরিয়ে ইসমাইল আলাইহিসাল্লাম পিতার পেছনে চললেন। এ সময় অভিশপ্ত ইবলিশ এসে হজরত হাজরা আলাইহিসাল্লামকে বললেন, তোমার ইসমাইল কোথায়? তিনি বললেন, সে তার আব্বার সাথে দাওয়াতে গেছে। ইবলিশ বলল, আফসোস, নিরপরাধ ছেলেটিকে তার বাবা জবাই করতে নিয়ে গেছে। হাজরা বললেন, মা আজাল্লাহ, তুমি কি কখনো শুনেছ যে পিতা তার নিরপরাধ সন্তানকে জবাই করেছে? এবার ইবলিশ বলল, ইসমাইলকে জবাই করতে আল্লাহ আদেশ করেছেন। হাজরা আলাইহিসাল্লাম বললেন, এটা যদি আল্লাহর আদেশই হয়ে থাকে তবে আমিও তাতে সন্তুষ্ট। হাজরা আলাইহিসাল্লামের কাছে সুবিধা করতে না পেরে ইবলিশ এবার ইসমাইল আলাইহিসাল্লামের কাছে আসে। তার ধারণা ইসমাইল আলাইহিসাল্লাম এখনো বাচ্চা মানুষ, হয়তোবা তাকে বিভ্রান্ত করা সম্ভব হবে। সে ইসমাইল আলাইহিসাল্লামের নিকট এসে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, আব্বার সাথে দাওয়াতে যাচ্ছি। ইবলিশ বলল, আরে না, তিনি তো তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। হজরত ইসমাইল আলাইহিসাল্লাম উত্তর করলেন, বাপ নিরপরাধ সন্তানকে হত্যা করেন, এটা কি তুমি কখনো শুনেছ? এবার ইবলিশ বলল, তাকে আল্লাহ তাআলা এরূপ করতে আদেশ করেছেন। তখন হজরত ইসমাইল আলাইহিসাল্লাম বললেন, আমাকে জবাই করা যদি আল্লাহর আদেশেই হয়ে থাকে তবে আমার হাজারো জীবন আল্লাহর রাহে উৎসর্গীকৃত। অনেক দূর যাওয়ার পর হজরত ইসমাইল আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন, আব্বা, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম কুরআনের ভাষায় বললেন, অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন তখন তিনি বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো তোমার মতামত কি। সূরা সুয়াদ আয়াত 102 পারা 23। পিতার বর্ণনা শুনে ইসমাইল আলাইহিসাল্লাম বললেন, আল্লাহর প্রিয় বন্ধুজন রাতে ঘুমান না, আপনিও যদি নাই ঘুমাতেন তবে উভয় জগতের সৌভাগ্য সফলতা লাভ হতো কি রূপে? অথচ আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের আবার ঘুম কিসের? এটা মহা সৌভাগ্যের যে আপনি যখন ঘুমিয়েছেন সৌভাগ্য লাভ করেছেন। তিনি পিতাকে বললেন, হ্যাঁ পিতা, আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা সুয়াদ আয়াত 102 পারা 23। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম জিলহজ মাসের 8 তারিখে পুত্র কুরবানির নির্দেশ সম্বলিত স্বপ্ন দেখেন। সকালে চিন্তা করছিলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। 9 জিলহজ রাতে আবার স্বপ্ন দেখেন, জবাই করা তো বুঝেন, আপনার পুত্রকেও জবাই করতে হবে। এবার তিনি কুরবানির ব্যবস্থাপনার বিষয় চিন্তা করতে লাগলেন। 10 তারিখ রাতে আবার একই স্বপ্ন দেখেন। তখনই তিনি স্বপ্ন বৃত্তান্ত ছেলেকে বলেন এবং পুণ্যবান সন্তানতা কবুল করেন। পুত্র পিতাকে বললেন, আব্বা, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি তরা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি আল্লাহর অনুগত বান্দা, বিদ্রোহী নই। আব্বা, আপনি তাড়াতাড়ি করুন যেন ইবলিশ তার প্রতারণার জাল বিস্তারের সুযোগ না পায়। সে কুমন্ত্রণা দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আর যে কোনো প্রকারে আমাকে বিভ্রান্ত করাই অভিশপ্ত ইবলিশের কামনা। ইবলিশ তাকে বিভ্রান্ত করতে আসলে তিনি তাকে পাথর নিক্ষেপ করবেন বলেন। সেই মতে ইবলিশ তাকে বিভ্রান্ত করতে এলে পিতা পুত্র উভয়ে মিলে অভিশপ্ত ইবলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এখন হজের দিনসমূহে এই পাথর নিক্ষেপ হজের একটি বিশেষ অনুষ্ঠান। হজের দিনগুলোতে প্রতিদিন 7 বার করে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করতে হয়। অতঃপর হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসাল্লাম সেই জায়গায় উপনীত হন, যেই জায়গাকে আজকাল মিনা বাজার বলা হয়। হাজিরা হজ মৌসুমে এখানে কুরবানি করে থাকেন। এখানে এসে ইব্রাহিম আলাইহিসাল্লাম পুত্রকে আবার বললেন, এখন তোমার পরামর্শ কি? তিনি বললেন, আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গীকৃত। আপনি স্বপ্নে দেখেছেন প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করছেন,
এটা শুকর করার বিষয়, অসন্তুষ্টি প্রকাশের নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারা উভয়ে হুকুম মানলেন এবং পিতা পুত্রকে কাত করে শোয়ালেন। সূরা সোয়াদ আয়াত 103 পারা 23। কথিত আছে, কুরবানি করার সময় ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়ানো হয়েছিল, আর এটা পুত্রই পিতাকে শিখিয়ে দিয়েছিলেন। এই সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম 3টি ওসিয়ত করেছিলেন। প্রথমত, আমার হস্তপদ শক্ত করে বেঁধে নিবেন, কেননা জীবন খুবই প্রিয়। ছুরি চালানোর সময় যেন নড়ে চড়ে না উঠি। আল্লাহ না করুন যদি এক ফোঁটা রক্তও আপনার কাপড় চোপড়ে পতিত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি অপরাধী সাব্যস্ত হব। এই অপরাধের কারণে আল্লাহর আযাব ভোগের শক্তি আমার নাই। দ্বিতীয়ত, আমার চেহারা জমিনের দিকে রাখবেন, অর্থাৎ আমাকে উপর করে শোয়াবেন, যাতে আমার চেহারা আপনার দৃষ্টিগোচর না হয়, আর আমিও যেন আপনার চেহারা দেখতে না পাই, যাতে পিতা পুত্রের পরস্পরের প্রতি স্বভাবজাত বাৎসল্য মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং এই বাৎসল্য আমাদের উভয়ের অপরাধের কারণ না হয়। তৃতীয়ত, আপনি যখন ঘরে ফিরে যাবেন, তখন আমার ব্যথিত হৃদয় মায়ের নিকট সালাম বলবেন এবং আমার রক্তমাখা কাপড় চোপড় তাকে প্রদান করবেন। এটা আমার মায়ের মানসিক প্রশান্তির উপকরণ হবে, কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জামার আস্তিনে লুকিয়ে রাখা রশি বের করে ইসমাইল আলাইহিসসালামের হস্তপদ মজবুত করে বেঁধে ফেলেন এবং চেহারা জমিনের দিকে করে শোয়ান। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বা, আমার হাত খুলে দিন। যে বান্দা আল্লাহর দরবার হতে পলায়নকারী, তাকেই তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয়, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তা করেন নাই। এভাবে হাত পা বেঁধে শুইয়ে পুত্রের গলায় তিনি সজোরে ছুরি চালান, কিন্তু এতে ইসমাইল আলাইহিসসালামের দেহের বিন্দুমাত্রও কাটেনি। এবার ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালাম বললেন, পিতা, ছুরির ধারালো বুক খুব জোরে চাপুন, সম্ভবত তাতে কাটা যাবে। তিনি তাই করলেন, কিন্তু তাতেও কিছুতেই কাটল না। ছুরি দাস্তানার উপর আর দাস্তানা কণ্ঠনালীর উপর পড়ে থাকে। কাজের কাজ কিছুই হলো না। শেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গুস্সা ভরে হস্তস্থিত ছুরি জমিনের উপর ছুঁড়ে মারেন। এবার ছুরি বলে উঠল, জনাব, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কাটতে আর আমাকে নিষেধ করেছেন কাটা হতে বিরত থাকতে। আপনাকে একবার হুকুম করেছেন কাটতে আর আমাকে 10 বার নিষেধ করেছেন না কাটতে। আপনার হুকুমের চেয়ে আল্লাহর হুকুমে উত্তম। এই কথোপকথনের মধ্যেই পেছন দিক থেকে আওয়াজ ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পেছনে ফিরে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ধ্বনি করতে করতে এগিয়ে আসছেন। উল্লেখিত ঘটনার বিবরণে আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য প্রতিপন্ন করেছ। আমি এভাবেই নেককার পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা, এবং আমি তৎপরিবর্তে একটি জবাইয়ের পশু দান করলাম, আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের উপর। নিঃসন্দেহে এভাবেই আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই সে আমার ইমানদার বান্দাদের মধ্য হতে উত্তম বান্দা, এবং তাকে সুসংবাদ প্রদান করেছি ইসহাকের, সে নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে। উল্লেখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে প্রথম সুসংবাদ ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের, এবং জবাই সংক্রান্ত সব কাহিনী তাকে ঘিরেই। অথচ ইহুদিরা বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে জবাই করেছেন আর তাকে কুরবানি করতেই ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হয়েছেন। কিন্তু এই অভিমত প্রমাণহীন প্রচারণা মাত্র, প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত। কেননা ইসহাক আলাইহিস সালামের সুসংবাদের সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদও প্রদান করা হয়েছে, আর এটা সংবাদ হচ্ছে তাদের নবী হবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুসংবাদ শ্রবণে বুঝে ফেলেছিলেন এখনো উভয় বিষয় প্রকাশ পায় নাই, অর্থাৎ তখনও হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মই নেন নাই। সুতরাং তিনি কুরবানি হবেন কিভাবে? হযরত ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা বহুদূর বিস্তৃতি লাভ করে। ইসহাক আলাইহিস সালামের বংশধারায় বনি ইসরায়েলের সব নবী রাসূল জন্মগ্রহণ করেছেন, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আরব দেশে প্রেরিত নবী রাসূলগণ জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে আমাদের রাসূল খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রয়েছেন। তিনিই সর্বশেষ নবী ও রাসূল। তারপরে প্রলয়কাল পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। যাই হোক, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা এক জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন, তাই কুরবানি করা হয়। কেউ কেউ বলেছেন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কুরবানিকৃত জান্নাতি দুম্বাটির দেহ সাদা এবং মাথা কালো ছিল। বর্ণিত আছে আদম তনয় কাবিল ও হাবিলও দুম্বা কুরবানি করেছিলেন। হাবিলের কুরবানির পর আল্লাহ তাআলা দীর্ঘ 2000 বছর পর্যন্ত আলোচ্য দুম্বাটি জান্নাতে পেলে পুষে বড় করে অবশেষে হযরত ইসমাইল আলাইহিস সালামের স্থলে কুরবানির জন্য প্রদান করেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক প্রেরিত জান্নাতি দুম্বাটি হযরত ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে কুরবানি করেন। এর চামড়া দিয়ে দস্তরখানা বানিয়ে পরবর্তীকালে ইব্রাহিম আলাইহিস সালাম তাতে বসিয়ে আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াতেন, তাদের মেহমানদারি করতেন। সেটির পশম দ্বারা হযরত সারাহ আলাইহিস সালাম একখানা চাদর বুনেন। সেই চাদর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাবুতে সাকিনায় রেখে দিয়েছিলেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাবুতে সাকিনা নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি তাবুতে সাকিনায় রক্ষিত দুম্বার পশমের চাদরখানা
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেরকা বানানোর জন্য দান করেন। খেরকাটি জীবনভর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিল বলে কথিত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির অনুষ্ঠান থেকে অবসর হয়ে তাকে হযরত হাজরা আলাইহিস সালামের কাছে অর্পণ করে আল্লাহর শুকর আদায় করেন। এরপর তিনি বাইতুল মুকাদ্দাসে চলে যান। কিছুদিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে বললেন, ইব্রাহিম, আল্লাহ তাআলা এই মাটির পৃথিবীতে তার জন্য একখানা গৃহ নির্মাণ করতে আপনাকে আদেশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই গৃহ আমি কোথায় নির্মাণ করব? আদেশ হলো, আপনি উটে আরোহণ করুন। আপনি উটে আরোহণ করলে একখণ্ড মেঘের আগমন ঘটবে এবং আপনার সাথে চলতে থাকবে। মেঘখণ্ড যেখানে থামবে আপনিও সেখানেই থামবেন। মেঘখণ্ডের ছায়া যতটুকু স্থানে বিস্তৃত হবে ততটুকু জায়গাব্যাপী কাবা ঘর নির্মাণ করবেন। আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তদ্রূপই কাবা ঘর নির্মাণ করেন। আরেক বর্ণনায় রয়েছে, সাপ এসে একটি বৃত্ত তৈরি করে সেই বৃত্তের পরিমাপেই বাইতুল্লাহ নির্মিত হয়। অপর এক বর্ণনায় রয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাম যতটুকু স্থান দেখিয়ে দিয়েছিলেন ততটুকু স্থান ব্যাপেই বাইতুল্লাহ শরীফ নির্মিত হয়। বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিবৃত্ত বর্ণনায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যখন আমি ইব্রাহিমকে কাবা ঘরের স্থান চিহ্নিত করে দিলাম এবং বললাম, আমার সাথে কাউকে শরীক করো না, আর আমার ঘরকে পবিত্র রেখো তাওয়াফকারী, দণ্ডায়মান এবং রুকু ও সেজদাকারীদের জন্য। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিবেদন করলেন, ইয়া আল্লাহ, আপনার ঘর নির্মাণে পাথর কোথা হতে আনব? আদেশ হলো, লুবনান পাহাড়, হেরা পাহাড়, আবু কুজাইশ পাহাড় এবং সাফা ও মারুয়া পাহাড় হতে আনুন। এই 5টি পাহাড় থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম পাথর এনে দিতেন আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সেই পাথর কাবা ঘরে লাগাতেন। কাবা ঘর নির্মাণে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে সাহায্য করতেন। কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করার মুহূর্তে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ইব্রাহিম, প্রথম পাথরটি মেহরাবে রাখুন। নির্দেশ অনুসারে তিনি তাই করলেন। প্রথম পাথরটি মেহরাবে রাখতেই তাতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেরিয়ে আসে। অতঃপর কাবার ডান দিকে একটি পাথর রাখেন, সেটিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আসে। বাম দিকে একটি পাথর রাখেন, তাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম প্রকাশিত হয়। এইরূপ আরও 2টি পাথরে হযরত উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রকাশিত হয়। এর মর্মার্থ হচ্ছে, যে কেউ অন্তরে এই 5 জনের প্রতি প্রীতি ভালোবাসা ব্যতীত নামাজ ও হজ আদায় করবে তার ইবাদত দুরস্ত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের নির্মাণ কাজ করছিলেন তখন তিনি যেই দোয়া করেন সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর যখন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবার দেয়ালসমূহ নির্মাণ করছিলেন তখন বললেন, হে আমাদের রব, আপনি আমাদের থেকে কবুল করুন, আপনি প্রকৃত শ্রোতা ও সর্বজ্ঞতা। সূরা বাকারা আয়াত 157 পারা 1। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি দোয়ার বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, আর যখন ইব্রাহিম বললেন, হে রব, এই শহরকে আপনি নিরাপদ করুন এবং এই শহরবাসীকে ফল ফলাদির রিজিক দান করুন যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে। সূরা বাকারা আয়াত 126 পারা 1। জবাবে আল্লাহ তাআলা বলেন, আর যে কাফের তাকেও অল্প কিছু দিনের জন্য উপকার লাভের সুযোগ দেব, পরে হেঁচড়িয়ে তাকে জাহান্নামের আযাবে নিপতিত করব, আর তা হচ্ছে প্রত্যাবর্তনের নিকৃষ্ট ঠিকানা। সূরা বাকারা আয়াত 156 পারা 1। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বহস্তে কাবা ঘরের নির্মাণ কাজ সমাপ্ত করতে পেরে আল্লাহর শুকর আদায় করেন। কাবার নির্মাণ কাজ শেষে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন এবং বলেছেন, আল্লাহর এই ঘর নির্মাণে আপনি যথেষ্ট শ্রম কষ্ট স্বীকার করেছেন। আল্লাহ বলেছেন, তার নিকট গরিব, নিঃস্ব, অনাথ, এতিম, অন্ন বস্ত্রহীনদের সেবা সহযোগিতা, বাইতুল্লাহ নির্মাণ এবং এর প্রতিটি স্তম্ভের নিকট 1000 রাকাত করে নামাজ আদায়ের মতোই মর্যাদাবান। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলা হলো, হে ইব্রাহিম, লোকদের মাঝে হজের ঘোষণা করুন। তারা আসবে আপনার দিকে পদব্রজে ও দুর্বল উটসমূহে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। সূরা হজ আয়াত 27 পারা 17। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমার আওয়াজ আর কতটুকুই বা পৌঁছবে এবং শুনবেই বা কে? আল্লাহ তাআলা বললেন, তুমি আহ্বান ধ্বনি উচ্চারণ করো, তা পৌঁছানোর দায়িত্ব আমার। আমি তোমার এই আহ্বান ধ্বনি কারো পিতৃ ওরসে, কারো মাতৃ জঠরে, মোট কথা প্রতিটি মানুষের কর্ণপটে পৌঁছে দেব। আল্লাহর এই নির্দেশক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড় উপরে উঠে আহ্বান ধ্বনি উচ্চারণ করলেন, হে বনি আদম সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজের উদ্দেশ্যে আসো। যার ভাগ্যলিপিতে হজ ছিল সে পিতৃ ওরসে মাতৃ জঠরে অবস্থান করে সাগ্রহে 1 বার 2 বার অথবা আরো অধিকবার এই আহ্বানের জবাবে বলেছেন, লাব্বাইক হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির আছি। এভাবে যে যতবার হজ আদায় করবে বুঝতে হবে ততবারই তার ভাগ্যলিপিতে হজ লেখা ছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানের জবাবে সে ততবারই লাব্বাইক হে আল্লাহ, আমি হাজির ধ্বনি উচ্চারণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান ধ্বনি আকাশে বাতাসে মিলিয়ে গেল। তিনি কাউকে দেখতে পেলেন না, তার আশপাশেও কেউ নেই, অথচ চতুর্দিক থেকে আওয়াজ ভেসে আসতে লাগলো, হে আল্লাহ, আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির, সব প্রশংসা ও নেয়ামত আপনারই জন্য, রাজত্বও আপনারই, আপনার কোনো শরীক নেই।
ইব্রাহিম আলাইহিসসালাম মক্কাস্থ মাঠ ময়দানের প্রতি যখন দৃষ্টিপাত করলেন, দেখলেন এখানে ঘাস পানি কৃষিক্ষেত্র কিছুই নেই, চতুর্দিকে শুধু ধুধু বালুকা রাশি, জনপ্রাণী শূন্য মরুভূমি। তখন আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন, হে রব, আমি আমার এক সন্তানকে আপনার সম্মানিত ঘরের কাছে এমন এক ময়দানে বসতি করতে দিয়েছি যেখানে কোনো কৃষিক্ষেত্র নেই। হে রব, তারা যেন নামাজ কায়েম করে, অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক হিসাবে ফল ফলাদি দান করুন, যেন তারা শুকর করে। সূরা ইব্রাহিম আয়াত 37 পারা 13। সার কথা হলো এই যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বসবাস ছিল শাম দেশে। হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্মগ্রহণের পর তাকে ও তার মাকে বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত এখানকার জনমানবহীন প্রান্তরে এনে রেখে যান। সেই জনমানবহীন প্রান্তর ঘিরেই পরবর্তীকালে মক্কা শহরের পত্তন হয়। আল্লাহ তাআলা আপন কুদরতে এখানে জমজম কূপ প্রবাহিত করেন। জমজম কূপ কেন্দ্র করে এখানে জনবসতি গড়ে ওঠে, কেননা এখানকার ভূমি ফলদারি বা ফসল উৎপাদনের উপযোগী ছিল না। আল্লাহ তাআলা মক্কার নিকটবর্তী তায়েফে ফল ফলাদি ও ফসল উৎপাদনের মতো উর্বর ভূমির পত্তন করেন। উদ্দেশ্য সেখানে ফল ফসল উৎপাদন হয়ে মক্কা শহরে আসবে। আল্লাহর নির্দেশে হযরত জিবরিল আলাইহিসসালাম মক্কা শরীফের 36 ক্রুশ পর্যন্ত বিস্তৃত একখণ্ড পাথুরে ভূমি উঠিয়ে শাম দেশে নিয়ে রেখে দেন। উঠিয়ে নেওয়া ভূমির পরিবর্তে নীল নদের একখণ্ড ভূমি উঠিয়ে এনে ফেরেশতারা সেখানে স্থাপন করেন। নীল নদের এই ভূমিখণ্ড স্থাপনের পূর্বে ফেরেশতাগণ 7 বার কাবা ঘরের তাওয়াফ করেন বলে এর নাম হয় তায়েফ। তখন তায়েফ ভূমিতে সর্বপ্রকার ফসল উৎপাদন হয়। এরপর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম শাম দেশে গিয়ে বসবাস করতে থাকেন, কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কাবা ঘর বিনষ্ট হবে না, এই ঘর সবসময় আবাদ থাকবে। শাম দেশে গিয়ে তিনি সরাইখানা স্থাপন করেন এবং মান্নত করেন যে মেহমান ছাড়া কখনো খাবেন না। সাথে সাথে আল্লাহর ইবাদতে রত থাকেন এবং মুসাফির পরদেশী লোকদের খানা খাওয়াতে থাকেন। একদিন হযরত আজরাইল আলাইহিসসালাম মানব আকৃতি ধারণ করে তার নিকট আসেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছো? আজরাইল আলাইহিসসালাম নিজের পরিচয় দেন। এবার তিনি জিজ্ঞাসা করলেন, সৌজন্য সাক্ষাতে এসেছেন না জীবন হরণের জন্য এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার সৌজন্য সাক্ষাতে এসেছি। আরও বললেন, আমি সুসংবাদ প্রদান করছি যে আল্লাহ তাআলা নিজের এক বান্দাকে বন্ধু বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি কে, কি তার পরিচয়? আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলার সেই বন্ধুর পরিচয় হচ্ছে তিনি মৃতকে জীবিত করতে পারেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি যদি সেই রকম হতাম অথবা দেখা পেলে আমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করতাম। এইসব কথাবার্তার পর হযরত আজরাইল আলাইহিসসালাম অদৃশ্য হয়ে যান। বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইবাদত করতেন তখন তার তেলাওয়াতের আওয়াজ 1 ক্রোশ দূর পর্যন্ত যেত। যেই শুনতো সেই বলতো, এটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের তেলাওয়াতের আওয়াজ। তিনি তার মহান রবের ইবাদত করতেন। কিভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করেন একদিন তিনি তার দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিনি বললেন, আল্লাহ কর্তৃক মৃতকে জীবিত করার দৃশ্য দেখতে পেলে খুবই ভালো হতো। তখন তিনি আল্লাহর দরবারে নিবেদন করেন। তার নিবেদন পবিত্র কোরআনে এইভাবে বর্ণিত হয়েছে, যার অর্থ হচ্ছে, আর যখন ইব্রাহিম বললেন, হে রব, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে দেখান। তার এই নিবেদনে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আওয়াল আমতুমিন, অর্থাৎ আমি যে মৃতকে জীবিত করতে পারি তুমি কি এর উপর ঈমান রাখো না? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া আল্লাহ, আপনার মৃতকে জীবিত করার শক্তি কুদরতে আমি অবশ্যই ঈমান রাখি। আমার স্বচক্ষে দেখার উদ্দেশ্য অধিকতর মানসিক স্বস্তি স্থিতি লাভ। কোরআনের ভাষায় এইভাবে বলা হয়েছে, যার অর্থ হচ্ছে, ইব্রাহিম বললেন, ইয়া আল্লাহ, আপনার মৃতকে জীবিত করার শক্তি কুদরতে আমি অবশ্যই ঈমান রাখি, কিন্তু আমার বলার উদ্দেশ্য মানসিক প্রশান্তি লাভ। তার উল্লিখিত রূপে নিবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তুমি 4টি পাখি ধরো, অতঃপর সেগুলোকে পোষ মানাও এবং প্রতিটি পাহাড়ে সেগুলোর এক একটি অংশ রাখো। এরপর সেগুলো তোমার কাছে দৌড়ে আসবে। আর জেনে রাখো, মহান পরাক্রমশালী বিজ্ঞানময়। সূরা বাকারা আয়াত 26 পারা 3। আল্লাহর আদেশ অনুসারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম ময়ূর, মোরগ, কাক ও কবুতর এই 4টি প্রাণী ধরে জবাই করেন এবং সেগুলোর এক এক অংশ এক এক পাহাড়ে রেখে আসেন। ইব্রাহিম আলাইহিসসালাম কোন 4টি পাখি জবাই করেছিলেন এ বিষয়ে মতভেদ পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেন এই 4টি ছিল মোরগ, ময়ূর, কাক ও শকুন। আবার কেউ কেউ শকুনের স্থলে কবুতরের কথা বলেন। কেউ কেউ পানকৌড়ির কথাও বলেছেন। তবে পাখি যে মোট 4টি ছিল পবিত্র কোরআনে সুস্পষ্ট উল্লেখিত হয়েছে। এখন প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা সবকটাকেই মোরগ বলেছেন, অন্যগুলোর নাম বললেন না, এর কারণ কি? এর উত্তর হচ্ছে, কথিত 4টি পাখির মধ্যে মোরগই সবচেয়ে বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা মোরগ জবাই করতে আদেশ করার কারণ, পাখি প্রজাতির মধ্যে মোরগ সবচেয়ে কামস্পৃহাশীল, অন্য কোনো পাখি তেমন নয়। সুতরাং তুমিও তোমার কামস্পৃহাকে এমনভাবে জবাই করো। ময়ূর জবাই করতে বলার কারণ, ময়ূর সবচেয়ে সুন্দর প্রাণী। সুতরাং যেভাবে ময়ূর জবাই করা হয়েছে তুমিও সেভাবে নিজের জাগতিক সৌন্দর্য বর্ধন, সাজসজ্জা, সৌন্দর্য চর্চা প্রভৃতিকে হত্যা করো। কাক জবাই করার কারণ, কাকের চাইতে লোভী অন্য কোনো প্রাণী নেই। সুতরাং তুমিও তোমার জাগতিক লোভ লালসাকে হত্যা করো। এসব পরিত্যাগ করো।
শকুন জবাই করার কারণ, শকুন সবচাইতে দীর্ঘজীবী প্রাণী। প্রায় 500 বছর জীবন পাওয়ার পরেও আরও বেশি জীবিত থাকার আশা করে। তুমি শকুনের মতো এতটা দীর্ঘ জীবন লাভের আশা পোষণ করো না। সবসময় মৃত্যুর কথা স্মরণ রাখো। যত দীর্ঘ জীবনই লাভ করো না কেন, একদিন তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশক্রমে উল্লেখিত 4টি প্রাণী জবাই করে গোশত, চামড়া, হাড্ডি প্রভৃতি কেটে কুটে 4 পাহাড়ে রেখে দেন। 4টির মাথায় নিজের হাত রেখে দিয়ে সেগুলোকে ডাকেন, হে জবাইকৃত জীব সকল, আল্লাহর হুকুমে চলে আসো। তখন 4টি প্রাণীর প্রতিটির গোশত, হাড়, চামড়া আলাদা আলাদা হয়ে প্রথমে দেহ তৈরি হয় এবং ইব্রাহিম আলাইহিসসালামের হাতে থাকা মাথার সাথে এসে লাগে। মুরগের মাথার সাথে মুরগ, ময়ূরের মাথার সাথে ময়ূর, কাকের মাথার সাথে কাক, শকুনের মাথার সাথে শকুন। এমন হয় নাই যে একটির মাথার সাথে অন্যটি এসে লেগেছে। আল্লাহর হুকুমে এভাবেই সবগুলো পুনর্জীবন লাভ করে। সেগুলোর প্রতিটি অংশ নতুনভাবে তৈরি হয় এবং ইব্রাহিম আলাইহিসসালামের হাতে রক্ষিত মাথার সাথে এসে জোড়া লাগে এবং তার হাত থেকে সেগুলো উড়ে যায়। উড়ে গিয়ে সেগুলো 7 দিন রাত পর্যন্ত একাধারে ইব্রাহিম আলাইহিসসালামের চতুর্দিকে চক্কর কাটে। পাখি জবাই ও সেগুলোর পুনর্জীবন লাভের ঘটনা প্রত্যক্ষ দর্শনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি আল্লাহর আদেশ হলো যে, হে ইব্রাহিম, আপনি যেভাবে পুত্র ইসমাঈল আলাইহিসসালামকে আল্লাহর রাহে কুরবানি করেছেন, সেভাবে আপনার সব ধন সম্পদ আল্লাহর রাহে বিলিয়ে দেন। তবেই আপনি আল্লাহর অধিক খাঁটি ও একনিষ্ঠ বান্দা হবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন তাকে বলা হলো আল্লাহর আদেশে অনুগত হও, বলল, আমি অনুগত হয়েছি বিশ্বজাহানের পালনকর্তার। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ধন সম্পদ, মালমত্তা সবকিছু গরিব নিঃস্ব লোকদের বিলিয়ে দেন। আর তিনি অন্য কোনো সন্তান লাভ হতেও ছিলেন নিরাশ। এ সময় তার বয়স হয়েছিল 90 বছর। তখনও হযরত সারাহ আলাইহিসসালাম থেকে তিনি কোনো সন্তান লাভ করেননি। এই জন্য হযরত সারাহ আলাইহিসসালাম মনকে প্রবোধদানের উদ্দেশ্যে রঙিন পুত্রাবরণ পরিয়ে গোবৎস পালন করছিলেন। বর্ণিত আছে, একবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো মেহমান আসেন নাই বলে 7 রাত পর্যন্ত খাওয়া খান নাই। তখন আল্লাহর হুকুমে 12 ব্যক্তি যুবক সেজে বেশভূষায় সজ্জিত হয়ে এসে তাকে সালাম করে। তিনিও তাদের সালামের জবাব দেন। ভাবলেন নবাগতরা কোনো অপরিচিত মানুষজন হবে, অথচ তারা ছিলেন ফেরেশতা। হাতে ধরে মানব আকৃতিতে আগত এসব ফেরেশতাদেরকে নিজের ঘরে নিয়ে যান। এই ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আমার প্রেরিতরা ইব্রাহিমের কাছে এসেছিল সুসংবাদ নিয়ে। তারা সালাম বলল, তিনিও সালাম বললেন। অতঃপর অনতি বিলম্বে নিয়ে আসলেন একটি ভুনা গাভীর বাচ্চা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী সারা আলাইহিসসালামকে বললেন, আজ দীর্ঘ 7 দিন পর সম্মানিত মেহমানরা এসেছেন, সুতরাং তোমার প্রিয় এবং ভালো কিছু মেহমানদের সম্মুখে উপস্থিত করো। সারাহ আলাইহিসসালাম বললেন, জনাব, এই গোবৎসটির চাইতে আমার কাছে প্রিয় আর কিছু নেই। এটিকে আমি সন্তানবৎ পালন করছি। আপনি বললে সেটিকে জবাই করে মেহমানদের জন্য উপস্থিত করতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম সারাহ আলাইহিসসালামকে এই গোবৎসটিকেই জবাই করে ভুনা করে মেহমানদের সম্মুখে উপস্থিত করেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারাহ আলাইহিসসালামের প্রিয় গোবৎসটি জবাই শেষে ভুনা করে মেহমানদের সম্মুখে উপস্থিত করেন। তিনিও মেহমানদের সাথে খেতে বসেন। খাওয়ার শালীনতা হচ্ছে মাথা নিচু করে খাওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম তো সেই রীতি পালন করে খেয়ে চলেছেন, কিন্তু মেহমানরা কিছুই খাচ্ছিলেন না। হযরত সারাহ আলাইহিসসালাম পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে বললেন, জনাব, আপনি তো খেয়ে চলেছেন, কিন্তু আপনার মেহমানরা যে কিছুই খাচ্ছেন না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম মাথা উঠিয়ে দেখলেন সত্যি মেহমানরা খাচ্ছেন না। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না যে? তারা বললেন, আপনাকে মূল্য পরিশোধ না করে এই খাদ্য খাওয়া দুরস্থ নয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ভালো কথা, মূল্য পরিশোধ করুন। তারা বললেন, কি মূল্য দেব? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এর মূল্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করা এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উক্তি শুনে হযরত জিবরিল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আপনার এই উক্তিতে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়েছেন এবং আপনাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আরও বললেন, আপনি দুঃখিত অসন্তুষ্ট হবেন না। আমরা সবাই ফেরেশতা। রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন আপনার কাছে আসার জন্য, কেননা মেহমানদের অভাবে আপনি 7 রাত পর্যন্ত খাওয়া খাচ্ছেন না, একাধারে রোজা রেখেই চলেছেন। আপনার রোজা ভাঙানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আপনার সমীপে প্রেরণ করেছেন। এখান থেকে আমরা লূত আলাইহিস সালামের শহরে যাব। তিনি আল্লাহ প্রেরিত রাসূল। আমরা তাকে তথায় বসবাসরত সম্প্রদায়ের বিপদ থেকে মুক্ত করব। আমরা আপনাকে এক বরকতময় পুণ্যবান সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে এসহাক এবং এসহাকের ঔরস থেকে জন্ম নেবে ইয়াকুব। এ সময় হযরত সারাহ আলাইহিস সালাম পর্দার অন্তরালে দণ্ডায়মান ছিলেন। এইসব কথোপকথন শুনে তিনি হেসে পড়েন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তার স্ত্রী দাঁড়িয়েছিলেন। কথোপকথন শুনে তিনি হাসলেন। অতঃপর আমরা তাকে সুখবর দিলাম এসহাক ও এসহাকের পরে ইয়াকুবের। এই সুখবর শ্রবণে হযরত সারাহ আলাইহিস সালাম বললেন, কিভাবে এই বয়সে আমার সন্তান লাভ হতে পারে? আমি বৃদ্ধা, বন্ধা, আমার স্বামীও বৃদ্ধ। তার এই মানসিক প্রক্রিয়া কোরআনের ভাষায় এইভাবে বিধৃত হয়েছে, যার অর্থ হচ্ছে, তখন সে বলল, এ কেমন কথা, আমি সন্তান জন্ম দেব, অথচ আমি হলাম বৃদ্ধা আর আমার এই স্বামী তিনিও বৃদ্ধ। এত এক আজব কথা।
তারা বলল, তুমি কি আল্লাহর হুকুমের ব্যাপারে বিস্ময় প্রকাশ করছো? আল্লাহর রহমত ও বরকত তোমাদের প্রতি রয়েছে, হে গৃহবাসী, আর আল্লাহ হচ্ছেন প্রশংসিত ও সম্মানিত। মেহমান বেশে আগত ফেরেশতাগণ বললেন, হে সারা, আল্লাহর কুদরত সম্পর্কে বিস্ময় প্রকাশ করবেন না। এসহাকের বংশধারায় 70,000 পয়গম্বর জন্মগ্রহণ করবেন। হযরত সারাহ আলাইহিস সালাম বললেন, আমি যে সন্তানের মা হব তার নিদর্শন কি? ফেরেশতাগণ বললেন, দেখুন। এই বলে তারা রেকাবিতে পড়ে থাকা গোবৎসের হাড়গুলোকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখনই গোবৎস জীবিত হয়ে দৌড়ে গিয়ে মায়ের দুধ পান করতে শুরু করে। দ্বিতীয় যে নিদর্শনটি দেখানো হলো তা হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে গাছের একটি শুকনা ঢাল ছিল, আধা আধি পুরানো। জিবরিল আলাইহিস সালাম বলে দিতেই তৎক্ষণাৎ সেই ঢালটি সবুজ বর্ণ ধারণ করে জীবিত হয়ে ওঠে এবং তাতে পাতা ও ফল লাগে। সেই ফল পক্ক হলে তা হযরত সারাহ আলাইহিস সালামকে প্রদান করা হয়। তিনি তা খেলেনও। জিবরিল আলাইহিস সালাম এবার বললেন, আপনি আল্লাহর কুদরত দেখলেন তো? কিভাবে তার কুদরতের কতদিনের শুকনো ঢাল সবুজ বর্ণ ধারণ করে তাতে পাতা ও ফল লাগলো, তা পরিপক্ক হলো, আর আপনিও সেই ফল খেলেন। সুতরাং আল্লাহর কুদরতে এটা অসম্ভব কিছুই নয়। তিনি বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান দান করেন। তার নাম হবে এসহাক এবং এসহাকের উরুসে ইয়াকুব আলাইহিস সালাম জন্ম নেবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম প্রতি বছর পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মক্কা শরীফ থেকে শাম দেশে যেতেন। সেখানে হযরত ইসহাক আলাইহিস সালাম ও অন্য ভাইদের দেখাশোনা করে আবার মক্কা শরীফে প্রত্যাবর্তন করতেন। তার স্ত্রী ছিলেন মক্কা শরীফের শরীফ ঘরানার মেয়ে। তার এই স্ত্রীর গর্ভ থেকে 12 জন পুত্র সন্তান জন্ম নেয়। একদিন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, হে ইসমাইল, পশ্চিম এলাকার দেশসমূহে গমন করুন এবং তথাকার মূর্তি পূজকদের আল্লাহর পথে ডাকুন। তিনি আল্লাহর আদেশে তথায় গিয়ে দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। এমনকি সেই এলাকার সব মূর্তি পূজক একলা শারিক আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামের প্রশংসায় পবিত্র কোরআনে বলেন, আর কিতাবে ইসমাইলের আলোচনা করো। তিনি ছিলেন ওয়াদার সত্যবাদী এবং ছিলেন নবী ও রাসূল। আর তিনি নিজের পরিজনকে নির্দেশ করতেন নামাজ ও যাকাতের। তিনি আপন রবের কাছে ছিলেন পছন্দনীয়। হযরত ইসমাইল আলাইহিস সালাম একবার এক লোকের সাথে ওয়াদা করেছিলেন যে, তোমার আসা পর্যন্ত আমি এখানেই থাকব। এইরূপ কথাবার্তার পর তো সে চলে গেল, কিন্তু 1 বছর পর্যন্ত আর সে আসে নাই। ইসমাইল আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত সেখানে লোকটির জন্য অপেক্ষমান থাকেন। এই জন্য আল্লাহ তাআলা সাদিকুল ওয়াদ অর্থাৎ ওয়াদার সত্যবাদী বলে তার প্রশংসা করেছেন। উল্লেখিত আয়াতে তার অন্যান্য গুণ বৈশিষ্ট্যের সাথে ওয়াদা রক্ষার গুণটি বিশেষভাবে আলোচিত হয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম 130, আরেক বর্ণনাতে 136 বছর জীবন পেয়েছিলেন। শেষ জীবন মক্কা শরীফেই কাটান। কেউ কেউ বলেন শেষ বয়সে শাম দেশে চলে গিয়েছিলেন। সেখানে দেখতে পেলেন ভ্রাতা এসহাকের ইশ ও ইয়াকুব নামে 2টি সন্তান জন্ম নিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের এক কন্যা ছিল, তাকে ইশের সাথে বিয়ে দেন। হযরত ইসহাক আলাইহিস সালামকে কিছু ওসিয়ত উপদেশ প্রদান করে মক্কা শরীফে ফিরে আসেন। মক্কা শরীফে ফেরার 1 বছর পরে তিনি ইন্তেকাল করেন। হযরত হাজরা আলাইহিস সালামের পাশেই তাকে দাফন করা হয়। তাওরাতের এক বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন, কিন্তু এই অভিমতের সমর্থনে শক্তিশালী কোনো প্রমাণ পাওয়া যায় না। তার ইন্তেকালের পর 12 পুত্র সন্তানের 10 জনই মক্কা শরীফ ছেড়ে বিভিন্ন এলাকায় গিয়ে বসবাস করতে থাকেন। শুধু সাবেত ও কিদার মক্কা শরীফেই থেকে যান। আরব ও হেজাজের অধিকাংশ মানুষ এই 2 জনের বংশধারা সম্ভূত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে ইন্তেকাল করেন। তবে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। তিনি যেহেতু সর্বদাই মৃত্যু ভয়ে ভীত থাকতেন, ইন্তেকালের সময় ঘনিয়ে এলে আল্লাহ তাআলা তার মর্জি মাফিক মৃত্যু ঘটাতে চাইলেন। তখন আল্লাহ তাআলা এক বৃদ্ধ মেহমান তার নিকট প্রেরণ করেন। তিনি বৃদ্ধ মেহমানকে খাবার এনে দেন, কিন্তু মেহমান অতি বার্ধক্যজনিত কারণে খেতে পারছিলেন না। তিনি মেহমানকে জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? মেহমান উত্তরে বলল, 130 বছর। মেহমানের উত্তর শুনে তিনি আফসোস করে বলতে লাগলেন, এই বয়সে উপনীত হলে আমার অবস্থাও হয়তো এমনটাই হবে। এখনো তো আমার বয়স আপনার চেয়ে 10 বছর কম। তখন তিনি বললেন, ইয়া ইলাহি, আমি এই মেহমানের চাইতে বেশি বয়স চাই না। এরপর ছেলেদেরকে ডেকে ওসিয়ত করেন। ছেলেদেরকে তার ওসিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যার অর্থ হচ্ছে, আর ইব্রাহিম ওসিয়ত করলেন নিজের ছেলেদেরকে ও ইয়াকুবকে। বললেন, হে পুত্ররা, আল্লাহ তোমাদের জন্য দিন নির্বাচন করে রেখেছেন, সুতরাং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হযরত ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কি কারণে আপনাকে নবুয়ত ও খেলাফত দান করেছেন? উত্তরে তিনি বললেন, 3টি কারণে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত ও খেলাফত দান করেছেন। প্রথমত, আমি কখনো রোজি রোজগারের চিন্তা করি না। এই ভাবনা কখনো ভাবি নাই যে আগামীকাল কি খাবো। দ্বিতীয়ত, মেহমান ব্যতীত কখনো খাওয়া খাই নাই।
তৃতীয়ত, কখনো দুনিয়া আখিরাত উভয় জাহানের কোনো কাজ একসঙ্গে এসে পড়লে আগে আখিরাতের কাজ করেছি, পরে দুনিয়ার কাজ। এই 3 কারণেই আল্লাহ তাআলা আমাকে নবুয়ত ও খেলাফতের মর্যাদায় ভূষিত করেছেন এবং মুজিজা দান করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার খলিল অর্থাৎ বন্ধু করেছেন। পবিত্র কোরআনের আয়াতে খেলাফত প্রদানের কারণেই প্রতিধ্বনিত হয়েছে। পুত্রদেরকে ওসিয়ত শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেন এবং সামদেশেই সমাহিত হন। তার ইন্তেকালের পর ছেলেরা সবাই যার যার জায়গায় গিয়ে বসবাস করতে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকাল সম্বন্ধে আরও 2টি বর্ণনা পরিলক্ষিত হয়। এক বর্ণনাতে তিনি 250 বছর আর হযরত ওয়াহাব বিন মুনাব্বিহের বর্ণনাতে 200 বছরের আয়ু লাভ করেন। তার সন্তান সংখ্যা সম্পর্কেও মতভেদ রয়েছে। এক বর্ণনাতে তিনি 4 পুত্র সন্তান রেখে যান, তারা হচ্ছেন ইসমাইল, ইসহাক, মাদিয়ান ও মাদায়েন। আরেক বর্ণনায় রয়েছে তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম 127 বছর বয়সে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর তিনি আরও 2টি বিয়ে করেন। একজনের নাম কাতুরা, ইনি কেনানি বংশোদ্ভূত। আরেকজন হাজুরা। কাতুরার গর্ভে 4 জন এবং হাজুরার গর্ভে 7 জন, মোট 11 জন সন্তান জন্ম নেন। সুতরাং তার সন্তান সংখ্যা 13 জন এবং সবাই পুত্র সন্তান। ইন্তেকালের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের নিকটস্থ হেব্রনে একটি বাগানে সমাহিত করা হয়। পূর্বেই তিনি এই বাগান খরিদ করে রেখেছিলেন। হযরত সারাহ আলাইহিস সালামকেও পরবর্তীতে এখানেই দাফন করা হয়। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।